তো হ্যালো ভাইরা, সবার কী অবস্থা? আশা রাখি ভালো আছো। তো ভাই আজকে তোমাদের নতুন চ্যাপ্টারে চলে আসছে, তাই না? সেটা কি আমাদের চলতরিৎ, তাই না? দ্য মাইটি কারেন্ট ইলেকট্রিসিটি, সেই চ্যাপ্টারে আমরা ভাই চলে আসছি। তো আজকে আমাদের চলতরিতের ফার্স্ট লেকচার, এটা হবে আমরা 2টা লেকচারে, ঠিক আছে, খুব স্মুথ মোডে আর কি শেষ করে ফেলবো। হ্যাঁ, আশা রাখি আমাদের কথা ভাই বোঝা গিয়েছে। ইয়েস ভাই, বুঝতে পারছি। এখন ব্যাপারটা হলো, চলতরিতের আগে তোমাদের স্থিরতরিৎ পড়ানো হয়েছে, স্থিরতরিৎ ভাই পড়ছো। কেউ যদি ভাই বলে চাই চলতরিতের ডিফিকাল্টি লেভেল কীরকম, বা মানে এটা কী লেভেলের ভাই পড়লে আর কি হয়ে যাবে, তাহলে একদম তুমি যদি সহজ কথা যদি শুনতে চাও, এটা ডিফিকাল্টি লেভেল কীরকম, খুবই বেশি ইজি, ঠিক আছে, মানে মোর দেন বেশি ইজি একটা চ্যাপ্টার, ঠিক আছে, খুবই ইজি একটা চ্যাপ্টার। আমরা খুবই স্মুথভাবে পড়াশোনা করবো, ঠিক আছে। আমার সাথে পড়লে লেকচারের পর লেকচারই শেষ হয়ে যাবে, প্রতিটা লেকচারের মতো এটাও শেষ হয়ে যাবে। জাস্ট তুমি ফোকাস দিয়ে তোমার যে চলতরিতে থাকো, তাহলে ভাই ইজি মোডে শেষ হয়ে যাবে। কথা বুঝতে পারছো? জি ভাইয়া, বোঝা গিয়েছে। আচ্ছা, তো ভাই আসা শুরু করি। তবে সবার আগে চলতরিতের বাবার বেসিক যে ফান্ডামেন্টালটা, সেই ফান্ডামেন্টালগুলো আসলে ক্লিয়ার করে নিই। তো আসো, সবার আগে আমি একটা কন্ডাক্টর রাখি, ঠিক আছে, অ্যাজ ইট ইজ। ভাইয়া স্লাইডকে পাত্তা না দিয়ে, ঠিক আছে, নিজের মতো স্লাইড বানায় আবার শুরু করে দিছে। এটা ধরো তোমার পজিটিভ টার্মিনাল, এটা ধরো তোমার নেগেটিভ টার্মিনাল। আচ্ছা, এখন ধরো ভাই তোমার এখানে পজিটিভ, এটা নেগেটিভ। এটা ভাই কী আছে, ধরো এটা তারের আমি ওয়্যার লাগাই রাখছি, ঠিক আছে। কন্ডাক্টর মানে কন্ডাক্টিভ তার, মানে কি পরিবাহী তার, যেখানে কীভাবে আমার ফ্রি ইলেকট্রন আছে। সবাই জানি কি এটা পজিটিভ চার্জ, এটা কি নেগেটিভ চার্জ। এখানে কি আমার ইলেকট্রনরা পড়ে আছে, তাই না? হ্যাঁ ভাই, ইলেকট্রন পড়ে আছে। আচ্ছা, এখন যখন আমার ইলেকট্রন যখন পড়ে থাকবে, নেগেটিভ কী করবে, ইলেকট্রনটা এসে কী করে বলো তো, ধাক্কা মারবে, তাই না? নর্মাল আমাদের লোকালে যেরকম লোকাল বাসে যে কাহিনীটার কি হয়, তাহলে কি আমার ইলেকট্রনগুলো কি এরকম ধাক্কাতে নর্মালি কীভাবে আমাদের চলা শুরু করবে। আর আমরা সবাই জানি ইলেকট্রন যেদিকে যায়, কারেন্টের ফ্লো কিন্তু তার অপোজিট দিকে হয়, ঠিক আছে, বা আমাদের আই কি ভাই তার অপোজিট দিকে মুভ করে। এতটুকু বুঝতে পারছো? যে ভাই আমার এই ব্যাপারে কোনো ধরনের কোনো কনফিউশন নাই, ঠিক আছে। হ্যাঁ, সব কিছু চলতেছে, ঠিক আছে। মাঝখানে বুঝছো ফু দিয়ে দিতেছে আর কি, ওঝার মতো। আর লাস্টে দেখবো যে 1.5 ঘন্টার ক্লাসে সব কিছুই বেকার হয়ে গেছে। তার মানে কি ভাই, আমার ইলেকট্রন যদি এদিকে যায়, তার মানে কারেন্টের ফ্লোকে আমার ওদিকে হবে। তার মানে ভাই বেসিক কমন সেন্স আপনি এটা বলতে যাচ্ছেন যে আই বা তড়িৎ প্রবাহ বেসিক্যালি ডিপেন্ড করে কার উপরে, চার্জের প্রবাহের উপরে। এটা চার্জ না বেসিক্যালি, হ্যাঁ ভাই, চার্জের উপরে বা কিউ এর উপরে ডিপেন্ড করে। কারণ আমি এখানে বলতে পারি যে ভাই আই ইজ বেসিক্যালি মিনস কি, আই ইজ বেসিক্যালি মিনস তোমার ডি কিউ বাই ডিটি, ঠিক আছে ভাই। ডি কিউ বাই ডিটি মানে কি ভাই, ডি কিউ বাই ডিটি মানে হলো আমাদের চার্জের ফ্লো, ঠিক আছে, মানে কাইন্ড অফ লাইক বলতে পারো রেট অফ চার্জ, মানে রেট অফ ফ্লো অফ চার্জ, বা বাংলা যদি বলতে চাই আধানের প্রবাহের যে হার, সেটাই হলো কি আমার চার্জ। মানে কি তোমার যত বেশি আধান প্রবাহ করবে, তোমার কি তোমার আইও কি ভাই তুমি যত বেশি পাবা। বা এটাকে তুমি যদি একটু সিম্পলেস্ট ফর্মেটে যদি লিখতে চাও, ঠিক আছে ভাই, আর বল ভাই ডিফারেন্সিয়েশন এমনি ভয় লাগে, নর্মালি লেখেন কি বলতে পারি, কিউ বাই টি। কিউর জায়গায় কী লিখতে পারি ভাই আমি, এন ই ডিভাইডেড বাই টি। কিউ মানে কি আমার এন, সবাই জানে ভাই চার্জ কি আমার ইলেকট্রনের মাল্টিপলস আকারে থাকে, মানে কি ভাই আমার ইলেকট্রনের গুণিতক আকারে কি আমার এই জায়গাতে থাকে। কথা বুঝতে পারছো? যে ভাই আমার কথাটাকে একদম ইজি এবং ভাই ক্লিয়ার হবে কীভাবে বুঝে গেছে। ওকে, তার মানে আমার আই নিয়ে আশা রাখি এখানে কারো কোনো ধরনের কোনো সমস্যা নাই। আচ্ছা, তার মানে কীভাবে আই জিনিসটা একদম টোটালি ক্লিয়ার। এখন দেখো, এখান থেকে তোমার চাইলে বিভিন্ন ধরনের গ্রাফের মডিফিকেশনস আসতে পারে। দেখো আমি তোমাকে একটা গ্রাফের মডিফিকেশনস ভালো করে দেখাই দিই, আশা রাখি বাকিগুলোতে ঝামেলা হবে না। এটা খালি এই ফর্মুলার জন্যই যেমন না এটা, ঠিক আছে, এটা যে কোনো ফর্মুলার জন্যই অ্যাপ্লিকেবল, ঠিক আছে, যে কোনো ফর্মুলার জন্যই তোমার এইভাবে এটা অ্যাপ্লিকেবল। যেমন তোমার এটা ফার্স্ট যে সিনারিওটা আসে, ফার্স্ট সিনারিওটা কী ভাই আমাদের, ফার্স্ট সিনারিওটা তো হলো আমার ওকে। দেখো অ্যারো কোথায়, হ্যাঁ অ্যারো। দেখো নর্মাল যদি কোনো একটা ফর্মুলা থাকে ভাই, প্রথম কথা তবে আমার এখানে ভাগ আছে, তার মানে কি আমি এটাকে চাইলে ডিফারেন্সিয়েট করতে পারবো। ওকে, তারপর কি যেটা ভাগ আছে, তার মানে কি আমি এটা যদি ঢাল বের করি, তার মানে কি গ্রাফিক্যাল অ্যানালাইসিস করা যাবে। তারপর যেহেতু আমার এখানে চাইলে গুণ করতে পারবো, তার মানে আমি ইন্টিগ্রেশন করতে পারবো। আর ফোর্থ যে কথা হলো, যেহেতু আমার ইন্টিগ্রেশন করতে পারবো, তার মানে কীভাবে এখান থেকে চাইলে ইজি মোডে চাইলে কি আমি এরিয়াটাও বের করে ফেলতে পারবো। মানে আমার একটা যখন এখানে নর্মাল একটা ফর্মুলা লেখা হয়, তখন আমি চাইলে সিম্পল জিনিসটাকে চাইলে আমি এতগুলা 4টা পার্টে চাইলে আমি এটাকে অ্যানালাইসিস করতে পারি। এ ব্যাপারে কারো কোনো কনফিউশন আছে না ভাই? এ ব্যাপারে কারো কোনো কনফিউশন নেই। তাহলে আমি এখান থেকে কী বলতে পারি ভাই, ফার্স্ট অফ অল আমার আইকে চাইলে আমি বলতে পারি কি ভাই, ডি কিউ ডিভাইডেড বাই ডিটি, ঠিক আছে, মানে কি আমি ডিফারেন্সিয়েশনের ফর্মেটে রাখতে পারি। তুমি যদি এখানে কোশ্চেন যদি আমাকে জানতে চাও ভাই কোশ্চেন কীরকম হয়, তাহলে তোমাকে বললো যে আমার কিউ ইজ ইকুয়াল টু, ধরো আমার বলে দিল 3t², ঠিক আছে। এখন আমাকে ধরো বললো যে টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ডে কতটুকু কারেন্ট যাচ্ছে। এখন তোমার এই টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ডে যে তোমার কারেন্টটা বা তড়িৎ যে প্রবাহটা, এটাকে বলে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট মানে কি, একদম ঠিক 2 সেকেন্ড সময় তোমার যে তড়িৎ প্রবাহটা যাচ্ছে, সেটাই কীভাবে আমরা এই জায়গাতে বের করি। কথা বুঝতে পারছো? জি ভাই, কথাকে একদম ক্লিয়ার যে আমরা একদম কি এক্স্যাক্ট 2 সেকেন্ডটিকে এটা বের করতে পারি। হ্যাঁ, এটাকে বলা হয় তোমার ইনস্ট্যান্টেনিয়াস বা তাৎক্ষণিক কারেন্ট, ঠিক আছে। ডিফারেন্সিয়েশন সবসময় এরকমই কাজ করে, ঠিক আছে, তাৎক্ষণিক বা ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, ঠিক আছে। মানে হঠাৎ করে এসে রাত্রেবেলা তোমার কেউ লাথি দিল, ঠিক আছে, ধরো আমি লাথি দিয়ে বললাম বল এটার ফর্মুলা কি, ঠিক আছে, যেমন ধরো জিজ্ঞেস করলাম কটে মাইনাস বির ফর্মুলা, কেন তুমি শিওর আমি একদম তুমি ভুল করবো, ঠিক আছে। তার মানে কি এটা ভাই ইনস্ট্যান্টেনিয়াসভাবে কীভাবে বের করে। আচ্ছা,
এখন তারপরে কথা ভাই ভাগ আছে, তার মানে কি এখানে গ্রাফ নিয়ে আপনি যারা অ্যানালাইসিস করতে পারেন, ঠিক আছে। কী যে ঘুম আসতেছে ব্রো, বলার বাইরে, বুঝছো। বাট পড়ানোর সময় আর কি এনার্জি তাও আমার ব্যাক চলে আসে, ঠিক আছে। আচ্ছা, এখন ব্যাপারটা হলো তোমার দেখো ভাগ আছে, যেহেতু আছে তার মানে কি আমি এখানে অবশ্যই কি এখানে আমি কি ঢাল বের করতে পারবো। এখন ঢাল কীভাবে বের করতে পারবো দেখো, সবার আগে আমার এই জায়গা থেকে ভাই কিউ দেওয়া, আর এই জায়গা থেকে আমার টি দেওয়া আছে। তার মানে এই গ্রাফের তুমি যদি কোনো জায়গাতে যেটা ঢাল যদি আঁকতে চাও, তার মানে কীভাবে আমার এই বরাবর যে জিনিসটা আছে সেটিকে আমার আইটাকে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। এই যে ঢালটা আছে সেটিকে আমার আইটাকে রিপ্রেজেন্ট করবে। তুমি যে কোনো দুইটা যদি পয়েন্ট নাও, ঠিক আছে, এই দুইটা পয়েন্ট যদি তুমি নাও, ঠিক আছে, ধরো তোমার এটা তোমার Q2 Q1, এটা ধরো তোমার T1 T2, তাহলে কীভাবে তুমি এখানে চাইলে ডেল কিউ ডিভাইডেড বাই ডেল টি দিয়ে কীভাবে আরামসে তুমি কি চাইলে তড়িৎ প্রবাহটা বের করে ফেলতে পারবো। এই ব্যাপারে কারো কোনো কনফিউশন আছে? না ভাই, এই ব্যাপারে কারো কোনো কনফিউশন কিন্তু আমাদের নাই। তাহলে এখান থেকে তুমি ঢাল দিয়ে ইজিলি মোডে বের হয়ে যাবে, ঠিক আছে। বা ধরো তোমার ঢাল ইন দ্য সেন্স যেমন এটাকে আমার বেসিক্যালি এখান থেকে আমার আইটাই কীভাবে আমার ঢালটাকে রিপ্রেজেন্ট করতেছে বা এমটাকে রিপ্রেজেন্ট করতেছে। চাইলে এখান থেকে কোশ্চেনে বলতে পারে যে ধরো আমার ঢাল আছে, ধরো তোমার এখানে বলে দিলাম যে আমি 60 ডিগ্রি ধরো বললাম, তাহলে তুমি এখান থেকে tan 60 দিয়ে তুমি চাইলে আরামসে আইটা বের করে ফেলতে পারো। কথা বুঝতে পারছো? জি ভাই, তার মানে কি আমার একটা নর্মাল যেখানে ভাগ ছিল সেই ভাগটার আপনি ফার্স্ট অফ অল ম্যাথে ঢুকাইছেন, ডিফারেন্সিয়েশন করছেন, ডিফারেন্সিয়েশন থেকে তারপর আপনি ওটা কি টান দিয়ে ঢালে নিয়ে গেছেন। তার মানে কীভাবে মাল্টিপল অপশন ছিল, মাল্টিপল স্কোপ ছিল, তাই না। ডিফারেন্ট জায়গা থেকে ভাই এটাকে নিয়ে যে জোরপূর্বক বাঙালি মানুষ, ঠিক আছে, সবভাবেই কি আমরা এটাকে ইউজ করা স্টার্ট করে দিছি। বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, তারপরে কথা ভাইয়া, চাইলে এখান থেকে আপনি কি বলতে পারেন, আপনি চাইলে এখান থেকে বলতে পারেন কিউ ইজ ইকুয়াল টু আইটি বলতে পারেন। আইটি মানে কীভাবে আপনি এখান থেকে বলতে পারেন কিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ আই ডিটি। আবারও সেম, এখন তো তোমাকে এখানে আধান বলতে পারে, তখন তোমার কীভাবে বলতে পারে, ধরো তোমরা বললো যে আই ইজ ইকুয়াল টু, ধরো তোমরা বললো টি স্কোয়ার, তোমাকে ধরো টাইম ফ্রেমও বললো যে ধরো 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড আমার আধান, বলো যে 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে কয়টা আধান এখান থেকে গেছে সেটা আমাকে বের করে দাও। তাহলে কি ভাই ইজি, তাই না। আমরা টি স্কোয়ার ইন্টিগ্রেশন জানি, পাওয়ার 1 কমবে পাওয়ার দিয়ে ডিভাইড যাবে, টি কিউব বাই 3 হবে, উপরে 2 বসবে নিচে 3 বসবে, ভাগ করে আমরা ইজিলি বের হয়ে যাবে, ঠিক আছে। জি ভাই, বুঝতে পেরেছি। তারপর বলো তবে লাস্ট আর একটা কী করা যাবে, লাস্ট একটা কী করা যাবে ভাই, লাস্ট একটা করা যাবে ভাই, যদি গুণ আছে তাহলে গুণ মানে কীভাবে আমাদের এখানে এরিয়াও আমি চাইলে বের করতে পারবো, তাই না। কিউ বেসিক্যালি মিনস কীভাবে আমার এরিয়া, আইটির এরিয়াটা বের করা যাবে, তাই না, এরিয়া অফ আইটি। আমার মাঝে মাঝে আর কি মনে হতো, দেখো যে কোনো জায়গাতে দেখো এরকম অনেক ফর্মুলা আছে না, সি কিউ বাই ভি আছে, তারপর কি তোমার অনেক জায়গাতে এরকমভাবে ফর্মুলা থাকে, তাই না, আর ইজ ইকুয়াল টু ভি বাই ই আছে, ঠিক আছে, যদি এখানে আসবো। তো যতগুলো ফর্মুলা আছে তুমি চাইলে একটা জিনিসকে এভাবে যদি নাও করে দিই ভাইয়া, আমি একটা কিন্তু করে দিচ্ছি, তোমাকে এভাবে প্রতিটা অ্যানালাইসিস বুঝতে হবে যে আচ্ছা ঠিক আছে ভাই এই জিনিসটারে যদি চাওয়া যায় তাহলে কারো বাকি অনেকভাবে চাইলে মডিফিকেশনস করা যায়, ঠিক আছে। সো মডিফিকেশনসগুলো যাতে ভাই মাথায় থাকে, ঠিক আছে, যদি মাথায় যদি মডিফিকেশনসগুলো না থাকে তাহলে কিন্তু ইটস এ ভাই ভেরি গুড প্রবলেম, ঠিক আছে। আচ্ছা, তাহলে কীভাবে এখান থেকে এরিয়া আন্ডার আই বাই টিও বের করতে পারবো। তার মানে আপনি যদি ভাই একটু গ্রাফিক্যাল যদি অ্যানালাইসিস দেখান যে আপনার এই বরাবর একটা আছে আর এই বরাবর একটা আছে, ধরো আমার এই বরাবর আমি আই দিলাম, এই বরাবর আমি ধরো টি দিলাম, ধরো আমি এই বরাবর একটা গ্রাফ আঁকলাম, ঠিক আছে, তাহলে মাঝখানের যে গ্রাফটা তুমি দেখতে পেতেছো এটি কীভাবে আমাকে টিটাকে রিপ্রেজেন্ট করবে, শেষ। বা ধরো তুমি এখানটা ত্রিভুজ দিলাম, ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফল পারবা, বর্গ দিলাম পারবা, সামান্তরিক দিলাম পারবা, ট্রাপিজিয়াম দিলাম পারবা, ট্রাপিজিয়াম মনে আছে না, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু উচ্চতা। তাহলে কি যাই থাকুক আমি কি এরিয়া দিয়ে একটা ফর্মুলাকে চাইলে দেখো এভাবে 4টা মেথডে তুমি চাইলে বা 4টা ভাবে তুমি চাইলে একটা সিম্পল জিনিসকে চাইলে অ্যানালাইসিস করতে পারো। বুঝে গিয়েছে? জি ভাই, বুঝতে পারছি। তারপরে আসি দেখি কী লেখা আমাদের বইয়ে, তড়িৎ প্রবাহ হলো আধানের প্রবাহ। ওফ, নতুন জিনিস বলেছে, ঠিক আছে, এটা আমরা পারি, উচ্চ জিনিস থেকে নিম্ন জায়গাতে যাবে, ঠিক আছে, মানে যাই হোক এটা বাধ্য লাগবে না, ঠিক আছে, আমাদের ছেলেদের মাথায় এত বেশি উইক না, ঠিক আছে, জানি একটু উইক, বাট যতটুকু উইক আছে এটা ভাইয়া ঠিক করে দেবো, হ্যাঁ। আচ্ছা, তারপরে কি আমরা আই ইজ ইকুয়াল টু ডেল কিউ বাই টি ভাইয়া সব করছি, ইন্টিগ্রেশন অল যতগুলা স্পেকট্রাম দেখা পসিবল ছিল সবগুলো পসিবিলিটি কীভাবে আমরা দেখছি। এখন বেসিক্যালি তোমার এখানে আই বেসিক্যালি কি জানি ভাই কিউ বাই টি, তাই না, অ্যাম্পিয়ার আমাদেরকে বলা হয়, তাই না, এটাকে তুমি চাইলে কুলম পার সেকেন্ডে বলতে পারো, ঠিক আছে, বা এটাকে আমরা অ্যাম্পিয়ারও বলি, তাই না, কুলম পার সেকেন্ডে বেসিক্যালি পরে আমাদের কী হয়ে গেল, পরে এটাই আমাদেরকে অ্যাম্পিয়ার বা এ দিয়ে ডিনোট করা হয়, ওকে। আচ্ছা আচ্ছা, এবার ভাই আমরা রোধে আসবো, ঠিক আছে, বাট রোধে যাওয়ার আগে আমাদের আরও কিছু জিনিসপাতি নিয়ে কথা বলতে হবে, ঠিক আছে। এই যে ফর্মুলাগুলো আমি এখন লিখবো এই ফর্মুলাগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, তার ইম্পর্টেন্ট কেন ভাই, প্রথম কথা হলো নাহলে তুমি বুঝবা না যে কোথা থেকে আসছে, ঠিক আছে, রিফ্লেকশন অনেক সুন্দর করে দেখা যাচ্ছে। প্রথম কথা হলো ফর্মুলাগুলো কীভাবে আসছে তুমি সেটা বুঝবা না, আর সেটা যদি না বুঝো তাহলে ভাই তোমার বুঝতে প্যারা হইতে পারে। সো আসো সবার আগে আমি এই জিনিসগুলোকে আগে ভালো মতো এক্সপ্লেন করে নিই। আচ্ছা, ধরো ফার্স্ট অফ অল তোমার এখানে একটা ওয়্যার আছে, আচ্ছা আছে, এখন ধরো তোমার একটা প্লাস চার্জ, এটা তোমার মাইনাস চার্জ, এখন ধরো তোমার এখানে একটা ইলেকট্রন আছে, এখানে তোমার একটা ইলেকট্রন আছে,
এখানে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন আছে, বা এটা কি ধাক্কাধাক্কি শুরু করলো। কখনো খেয়াল করছো রাত্রেবেলা তুমি যখন দাঁড়াও তোমার মাথার উপরে যে মশার একটা পুরো ঝাঁক দেয় না, বা ঠিক আছে, ব করতে থাকে, খেয়াল করছো কি? ওরা কিন্তু নিজেদের মধ্যে কিন্তু অনেক ছুটাছুটি করতেছে, বা তুমি যখন একটু সামনে হাঁটবা ওই মশার ঝাঁকটা তোমার সাথে যাবে, তুমি আরবার হাঁকবা ওই মশার ঝাঁকটা তোমাদের সাথে যাবে, মানে ওদের নিজেদের কিন্তু স্পিড অনেক আছে, কিন্তু ওভারঅল করে একটা ঝাঁকে 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 যাচ্ছে না। এই ঝাঁকে যে বেগটা তুমি দেখলে না, বা ভেলোসিটিটা দেখলা, এটাকে বলে তারণ বেগ বা ড্রিপ ভেলোসিটি, বুঝে গেছে? কীভাবে বুঝতে পারছি? এটাকে বলে কীভাবে? তারণ বেগ বা ড্রিপ ভেলোসিটি। সো ড্রিপ ভেলোসিটি বেসিক যে ফান্ডামেন্টালটা সেটা হলো, এরা তো ভাই একজন আরেকজনের ইচ্ছা মতো ধাক্কা দিতেছে, ঠিক আছে? মানে ধরো হঠাৎ করে মানে কী বলে একটা ফায়ার ব্রিগেড হলে আসলে খ্যাট 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 করে বাড়ি মুড়ি খেয়ে খেয়ে ধীরে 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 আগাচ্ছে, সেখানেও সেম হচ্ছে ভাই বাড়ি বাড়ি খেয়ে খেয়ে একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছে, যে ভেলোসিটিটাকে আমাকে বলে কী ভাই? ড্রিপ ভেলোসিটি, ঠিক আছে? এই যে ভেলোসিটিটা আছে এই ভেলোসিটিটাকে বলে কি আমাদের ড্রিপ ভেলোসিটি, বা এই ভেলোসিটিটাকে বলে কি আমাদের তারণ বেগ। কথা বুঝতে পারছো? যেভাবে কথা আমি কি বুঝতে পারছি যে এটাকে কি ড্রিপ ভেলোসিটি বলে, বা এটাকে কীভাবে আমাদের তারণ বেগ বলা হয়। আচ্ছা ভাই, কথা ক্লিয়ার? এখন 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 তারণ বেগের যে মেইন যে কনসেপ্টটা, বা সেই মেইন কনসেপ্ট জিনিসটা কি বা ফর্মুলাটা কি, দেখো এই তারণ বেগের যে মেইন যে কনসেপ্টটা সেটা হলো ভিডি টুট, ঠিক আছে, রেসিজম হয়ে গেছে। আচ্ছা, ভিডি ইজ ইকুয়াল টু, দেখো ভিডি ইজ ইকুয়াল টু কি? ভি মানে কি ভাই? ইউ প্লাস এটি। ধরে নিলাম সবাই রেস্ট আছে, তখন হবে কি আমার এ টি হবে। এখন এ মানে কি বলো তো? এ মানে কি আমার ফোর্স বাই ভর, তাই না? ফোর্স বাই ভর। এখন প্রতিটা ইলেকট্রন বলো তো আমার কি ইলেকট্রিক একটা ফিল্ড তো আছে, তাই না? আমার একটা ইলেকট্রিক ফিল্ডের জন্য ধাক্কাটা পাচ্ছে। মানে ফোর্স ইকুয়াল টু কী বলতে পারি বলো তো ভাই? আমি এখানে ফোর্স ইকুয়াল টু বা ত্বরণ ইকুয়াল টু কী বলতে পারি ভাই? এ ইজ ইকুয়াল টু এটি বলতে পারি, তাই না? এটি বলতে পারি। এ মানে কি ভাই? এ মানে হলো আমাদের, এ মানে হলো কি আমাদের ফোর্স বাই এম। আচ্ছা, ফোর্স বাই এম। এখন ফোর্স বাই এম যদি হয় ভাই, প্রতিটা ইলেকট্রনের আমি কি ভর জানি। এখন ফোর্স মানে কি বা এফ মানে কি? বেসিক্যালি এফ বেসিক্যালি মানেটা হলো ভাই আমাদের তড়িৎ প্রাবল্য, তাই না? তড়িৎ প্রাবল্য থেকে আমি চাইলে এটাকে ইজিলি বলতে পারি। আচ্ছা, এখন ভাই আপনি স্থির তড়িতে পড়াইছেন, এফ ইজিক্যালটা বলো তো কী শিখেছি? কিউই। তার মানে এখানে কিউ মানে কি আমাদের ই, তার মানে আমি এখান থেকে বলতে পারি কি ই ই বলতে পারি। আর নিচে কি ভাই আমি এটাকে চাইলে এম বলা যায়। এখন টি মানে কি ভাই? ধরো ধাক্কা খাইলো, ধরো কথার কথা একটা বল আর একটা বল, এই একটা বল ধরো এখান থেকে আসলো, ঠাস আবার ঠাস, তার মানে একটার সাথে বাড়ি খাওয়ার আর একটার সাথে বাড়ি খাওয়ার মাঝখানের যে টাইমটা, এই টাইমটা কীভাবে একটু রিল্যাক্স করতে পারছে না? হ্যাঁ ভাই, এই মাঝখানের যে টাইমটা ছিল, মাঝখানের টাইমটা কীভাবে একটু রিল্যাক্স করতে পারছে, মানে একটু কুল ডাউন ছিল। এখন মাঝখানের যে রিল্যাক্সেশন টাইমটা, এটা কি বলা হয় কি ভাই? টাও বলে, ঠিক আছে? এটাকে কী বলে ভাই? টাও, যেটাকে বলে রিল্যাক্সেশন টাইম বা চিল করার টাইম। তারপরে আপনি এখান থেকে কী বলতে চাচ্ছেন যে ভাই ভিডি ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই এম ইন্টু টাও, ঠিক আছে? এটাকে বলা হয় তারণ বেগের ফর্মুলা। এখন আমি জানি তারণ বেগের ফর্মুলা বইয়ের কোথাও দেওয়া নেই, না কোথাও থিওরি আছে, না কোথাও বলছে। এখন আপনি এখানে বলতেছেন কেন? কারণ সামনে আমি কিছু ফর্মুলা প্রমাণ করব বা আনবো, যেটা আমাদের সামনে ভাই গ্রাফেও কাজে লাগবে বা কোশ্চেনও আসে। এখন ওই কোশ্চেনের যে ভিত্তিটা, সেই ভিত্তিটা এখান থেকে আসছে। সো তুমি যদি না জানো তাহলে ভাই সব কিছু ছাড়া ছাড়া মনে হবে। ওকে, আচ্ছা, তাহলে ভাই ভিডি ইকুয়ালটা আপনি কি বললেন যে আই ই ডিভাইডেড বাই এম ইন্টু কি টাও, আমি চাইলে এটাকে আরামসে বলতে পারি, ঠিক আছে? কোনো সমস্যা নেই। আচ্ছা, বলা যায়। এখন দেখো এখানে তোমার এই যে তারণ বেগ ইকুয়াল টু কী ছিল ভাই? তারণ বেগ ইকুয়াল টু ছিল ভাই আমাদের ই ডিভাইডেড বাই এম ইন্টু কি ভাই টাও, তাই না? তারণ বেগ মানে ওই যে মনে হচ্ছে মশার ঝাঁক, যে বেগ নিয়ে ধীরে 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 কী ভাই সামনে আগাচ্ছে, যেভাবে আমি এতটুকু পর্যন্ত একদম ক্রিস্টাল ক্লিয়ারভাবে বুঝছি। আচ্ছা, এইবার তোমাদের আই আর তারণ বেগের মধ্যে একটা রিলেশন আছে, ঠিক আছে? ইজি একটা রিলেশন, জাস্ট মনে রাখলেই হবে। কীভাবে আসতে হবে ওইটা জানার কোনো ধরনের কোনো দরকার নাই। আই ইজ ইকুয়াল টু কী দেওয়া হবে? ভিনা, ঠিক আছে? ওই যে মেয়েদের নাম আছে না, ভিনা, ভিনা, ঠিক আছে? ভিনা। আচ্ছা, ভিডি মানে কি ভাই? তারণ বেগ। ই মানে কি? ইলেকট্রনের চার্জ। এ মানে কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফল ভাই কোনটা? এই যে একটা তারের ভিতর দিতে যাবে, তাই না? এটাকে বলে কি ভাই? ক্ষেত্রফল। আর ধরো টোটাল দৈর্ঘ্যটাকে আমি বললাম ধরো আমার এল দৈর্ঘ্য দেওয়া আছে, ক্লিয়ার? আর এন মানে কি ভাই? এন মানে আমার কি নাম্বারস অফ ইলেকট্রন কত হবে সেটা আর কি এখানে লেখা আছে। যেই ভাইকে আমার এখান থেকে একদম ক্লিয়ারভাবে বুঝে গেছে। ওকে, এইবার দেখো, এবার আমি এখান থেকে কী বলতে পারি? আই ইজ ইকুয়াল টু ভিডির জায়গাতে আমি চাইলে এটা বসাতে পারি, যে আমি এটার জায়গাতে আপনি চাইলে কি এখানে ইজিলি এই জিনিসটা বসাই দিতে পারেন। তাহলে বসায় দাও। তুমি যদি এখানে বসায় দাও, দেখো এখানে একটা ই আছে, ওই জায়গায় একটা ই আছে, তাহলে হবে কি ভাই? ই স্কোয়ার। তারপর আমার এখানে হবে কি ভাই? ই, তারপর কি ডিভাইডেড হবে কি এম, তারপর হবে কি ভাই? টাও, আর বাকি জিনিসটাকে আমার এন হবে, আর এই জায়গা থেকে আমার এটা আসবে। ক্লিয়ার ভাই? জি, এতটুকু নিয়ে ভাই আমার কোনো ধরনের কোনো ডাউট বা কোনো কনফিউশন নাই। আচ্ছা, এবার দেখো এই জায়গার যে ইটাকে যে দেখা যাচ্ছে, ঠিক আছে ভাই? কোনি দেখো এই জায়গার যে ইটাকে দেখা যাচ্ছে, এইটা মানে কি? এইটা মানে কি ভাই? আমার তড়িৎ ক্ষেত্র। ভি ইজ ইকুয়াল টু কি? ইডি। ই থেকে আমি কি বলতে পারি? ভি বাই ডি। ডি মিনস কি? ডি মিনস হলো আমার দূরত্বটাকে বোঝায়, তাই না? এখন ব্যাপারটা হলো তোমার এই তড়িৎ ক্ষেত্রটা প্রয়োগ করছে কোনটায়? তারের উপরে, তার মানে তোমার দূরত্বটাকে, এটা কি? তো এখানে তোমার কি প্লাস গেছে, এই জায়গায় তোমার মাইনাস গেছে, এই জায়গাতেই তো তুমি তোমার ইলেকট্রিক ফিল্ডটা বা তড়িৎ ক্ষেত্রটা অ্যাপ্লাই করছো। তার মানে ডি মিনস কি ভাই? আমার টোটালটার যে দৈর্ঘ্যটা সেটাকে আমার এল।
তার মানে আমি এখানে এর জায়গায় কী বসাতে পারি, ভি বাই এল বসাতে পারি না? জি ভাই, এখানে কি বসানো যাবে, ভি বাই এল চাইলে বসানো যেতে পারে। আচ্ছা বসায় দাও। এবার তুমি যদি এখানে ভি বাই এল যদি বসায় দাও তাহলে তোমার কী আসবে, আই ইজ ইকুয়াল টু ই স্কোয়ার ভি বাই এল, তার মানে এখানে ভি যাবে, নিচে যাবে তোমার কী ভাই এল, তার মানে এটা হলো কী ভাই আমার এম এল, তারপরে এই জায়গায় আসবে কত ভাই টাউ, এই জায়গাতে আসবে কী আমার এন, আর এই জায়গাতে আসবে কী ভাই আমার এ। কথা ক্লিয়ার? জি ভাই বুঝে গেছে। এবার তুমি এখান থেকে ভি ইজ ইকুয়াল টু কী লিখতে পারো, ভি ইজ ইকুয়াল টু লিখতে পারো এখানের যে পুরো যে পার্টটা আছে ভাই, কোন পার্টটা বাকি আছে, এই যে পার্টটা বাকি আছে, এই যে তোমার ই স্কোয়ার, এই যে পুরো যে পার্টটা বাকি আছে, এই পুরো পার্টটাকে তুমি যদি এই সাইডে কনভার্ট করো বা এই সাইডে তুমি যদি নিয়ে আসো তাহলে ভাই কী পাওয়া যাবে, তাহলে ভাই পাওয়া যাবে হলো আমার এই পুরো পার্টটা আমি এখানে নেব, নেওয়ার পর আমার এখানে কী আসবে, এম এল আসবে, এন, আর এই জিনিসটাকে যদি আমি নিচে নিই তাহলে কি আমার এন স্কোয়ার আসবে, এই জায়গায় আসবে কি আমার টাও এ, আর কি আমার এই সাইডে তবে আমার আইটা পড়েই ছিল। কথা বুঝতে পারছো? জি ভাই বুঝে গেছে। তাহলে আগে দেখো ভাই এতটুকু আমার ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে? আগে দেখো ভাই আমার এতটুকু জিনিসটা ক্লিয়ার আছে কিনা, যেভাবে আমি কীভাবে কত স্মুথলি ভি ইজ ইকুয়াল টু সামথিং ইন্টু আই এই ফর্মেটে নিয়ে আসছে। এখন ভাই এই ফর্মেটে আমার মানেটা কি এখনই তোমাদেরকে বুঝাচ্ছি। সবার আগে আমাকে এতটুকু পার্ট ক্লিয়ার করে দাও, যেভাবে আমার এতটুকু জিনিস পুরো ক্রিস্টাল ক্লিয়ারভাবে বুঝতে পারছে। তাহলে ফার্স্টে কীভাবে তারণ বেগ কীভাবে আসছে, খুব ইজি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি থেকে আসছে, এ মানে কি আমার এফ বাই এম আসছে, এফ ইজ ইকুয়াল টু কি আমার ই এম আসছে, এখানে কে এম ছিল, টি মানে কি আমার টাও, তারপরে কাই ইজ ইকুয়াল টু ভিনা ছিল, ভিডি তারণ বেগের জায়গাতে ফর্মুলা বসাই দিয়েছে, সেখান থেকে কীভাবে আমার ভি ইজ ইকুয়াল টু সামথিং ইন্টু আইটা চলে আসছে, ঠিক আছে? একদম স্মুথ অ্যাজ বাটার, ঠিক আছে? বাটারের মতো ভাই প্রমাণটা করা হয়েছে। এবার অনেক ভাই এই প্রমাণটা করবোটা কি, ঠিক আছে? এই প্রমাণটা আর করবোটা কি, দেখো ছোটোবেলাতে একটা ফর্মুলা শিখছিলা, বা যদি নাও শিখো চলতরিতে শিখছো না, ওহমের ফর্মুলা কী ছিল, ভি ইজ ইকুয়াল টু আই আর। আচ্ছা, তো ভি ইজ ইকুয়াল টু যদি আই হয়, এটা কি আই, তার মানে অবশ্যই কি বাকি যে পুরা যে পার্টটা এখানে আমি দেখতে পারতেছি যে যারা আছে, সেটা কি আমার অবশ্যই কি, অবশ্যই আমার কি ভাই আর হইতে হবে না, ইয়েস ভাই, এটা কি ভাই অবশ্যই আমাকে রোধ হইতেই হবে, ঠিক আছে? মাস্ট। এখন যদি ভাইটা আমার রোধ হয়, তার মানে আমি এখান থেকে কী বলতে পারি, তার মানে আমি এখান থেকে বলতে পারি ভি ইজ ইকুয়াল টু আই আর যদি হয়, তার মানে আমি এখান থেকে আর ইকুয়াল টু কী বলতে পারি, তার মানে আমি এখান থেকে আর ইকুয়াল টু বলতে পারি কি এম এল ডিভাইডেড বাই এন স্কোয়ার টাও এ, ঠিক আছে? এম এল ডিভাইডেড বাই এন স্কোয়ার টাও এ। কথা বুঝতে পারছো? জি ভাই কথা বুঝা গিয়েছে যে কে এম এল ডিভাইডেড বাই এন স্কোয়ার টাও এ। এখন ব্যাপারটা হলো ভাই রোধের এই যে রিলেশনটা আপনি বের করলেন, ঠিক আছে? এটা হলো তোমার মেইন যে লটা, ঠিক আছে? এটা তো তোমার ভিজিবল টাই আর এসে আর এর জায়গাতে আমরা চাইলে জিনিসটা বসাতে পারি এম এল ডিভাইডেড বাই এন স্কোয়ার টাও এ। এখন আমরা রোধের এম এল ডিভাইডেড বাই এন স্কোয়ার টাও এই জিনিসটা আসলে কী বোঝায় না বোঝায় সব কিছু এখন আমাদের ডিটেইলে ডিসকাস করবো, ওকে? তাহলে ভাই তোমাদের রোধের পুরো জিনিসটার ফিলিং চলে আসবে, ওকে? আচ্ছা আসো, তাহলে আপনি আগের জায়গা থেকে প্রমাণ করছেন কি আর ইজ ইকুয়াল টু এম এল ডিভাইডেড বাই এন স্কোয়ার টাও এ, আর এই জায়গাতে কী ছিল ভাই, এই জায়গাতে ছিল আমার কি আই, ঠিক আছে? এতটুকু পর্যন্ত আপনি আগের জায়গা থেকে কীভাবে প্রমাণটা করে নিয়ে আসছেন, ওকে ভাই করলাম, ঠিক আছে? জি ভাই আপনার কথা আমি ভালো করে বুঝতে পারছি, সরি। আচ্ছা, আমরা যদি জাস্ট আর নিয়ে কথা বলি, হ্যাঁ তাহলে ঠিক আছে, আর ইজ ইকুয়াল টু এম এল ডিভাইডেড বাই এন স্কোয়ার টাও এ। ওকে, এখন এখান থেকে তুমি যদি একটা জিনিস খেয়াল করো যে এই যে কিছু কনস্ট্যান্ট যে টার্ম দেখা যাচ্ছে বা কনস্ট্যান্ট টার্ম কী কী দেখা যাচ্ছে আমি তোমাকে দেখাই। এই এম এন স্কোয়ার টাও এই পুরো জিনিসটাকে আমি চাইলে রো বলতে পারি, কি বললাম, এম ডিভাইডেড বাই এন স্কোয়ার ইনটু টাও, এই পুরো জিনিসটাকে আমি কী বলতে পারি, এই পুরো জিনিসটাকে আমি চাইলে ভাই রো বলতে পারি। এখন এটাকে তুমি যদি রো বলো তাহলে তোমার আর ইজ ইকুয়াল টু কী আসবে ভাই, রো এল ডিভাইডেড বাই এ, বুঝে গেছে? তাহলে আমার এখান থেকে কী আসলো ভাই, আর ইজ ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই কী আমার এ চলে আসলো। এখন এখান থেকে ভাই তাহলে রো এর যে ফর্মুলাটা সেটা হলো, এখান থেকে তাহলে আমাদের রো এর যে ফর্মুলাটা সেটা কি আসছে, সেটা আসছে ভাই আমাদের এম ডিভাইডেড বাই এন স্কোয়ার ইন্টু কী আমাদের টাও আসছে। আচ্ছা, এখন ভাই কথা হলো রো এর এই জিনিসটাকে আমরা মানে খাবো নাকি মাথায় দেবো, ঠিক আছে? এখনই বোঝাচ্ছি তোমাদের, ওকে ভাই? এটা খাবো নাকি মাথায় দেবো দেখো এখনই দেখাচ্ছি, ক্লিয়ার ভাই? ওকে, তার মানে ভাই এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ভাই রোধের যে ফর্মুলাটা এখানে ভাই অনেক কিছুর উপর রোধ জিনিসটা ডিপেন্ড করতেছে। ভাই কীর উপর ডিপেন্ড করতেছে দেখো, সবার আগে রোধ তোমার কোনো একটা তারের দৈর্ঘ্যের উপর সমানুপাতিক রিলেশন দেখাচ্ছে, মানে তুমি দৈর্ঘ্য যত বাড়াবা রোধ তত বাড়বে। ভাই খুবই সহজ কথা না? ধরো কোনো জায়গাতে গ্যাঞ্জাম হচ্ছে, 100 জন মানুষ গ্যাঞ্জাম করতেছে, বা ধরো কথার কথা কোনো জায়গাতে আগুন লাগছে, ঠিক আছে? কয়েকদিন আগে তোমাদের একটা অ্যাক্সিডেন্ট হলো, যে বেলি রোডে যে কয়েকদিন আগে যে একটা অ্যাক্সিডেন্ট হলো। এখন ধরো তোমার যদি এক্সিট যদি
ঠিক আছে? ধরো এক্সিট তোমার যদি ছোটো হয় তাহলে ভাই ধাক্কা ধাক্কি হইলো। এখন ধরো মানুষ অনেক বেশি, তুমি রাস্তাও অনেক বড় দিয়ে রাখছো, তাহলে কি মানুষজনকে ডেঞ্জার জোন থেকে বেরোতে পারবে না ভাই? মারামারি করতে করতে ধাক্কামুক্কি খাইতে 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 অনেকক্ষণ পর বেরোবে। মানে কি দৈর্ঘ্য যত বাড়াই দিবা রোদ তত কি বাড়বে, তাই না? বাধা তত বাড়বে। সিম্পল কমন সেন্স। তারপর কি আমার এর সাথে ভাই রিলেশনটা কি ব্যস্তানুপাতিক। আর ভাই খুবই ইজি জিনিস। এখন ধরো আগুন লাগছে, তুমি দরজা দিয়ে রাখছো এতটুকু, আর এক জায়গায় দরজা বিশাল বড়, তাহলে কি হয় যেখানে দরজা বিশাল বড় সেখান থেকে মানুষ বেশি জোরে যেতে পারবে, তার মানে কি ভাই সেখানে কি ভাই রোডটা কমে যাবে। এই জন্য ভাই ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, এবার কি ভাই রোয়ের ভিতরের যে জিনিসগুলো আছে সেই জিনিসটার উপর ডিপেন্ড করে আমাদের পরিবাহী, অপরিবাহী আর অপরিবাহী এই তিনটা ডিফারেন্ট বিহেভিয়ার শো করে। ঠিক আছে ভাই, কে কে কোন বিহেভিয়ার শো করে সব কিছু নিয়ে বলতেছি। দেখো সবার আগে এখান থেকে আমরা এতটুকু জিনিসটা ভাই ক্লিয়ার যে কি আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এন দেওয়া, আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টাও দেওয়া। হ্যাঁ ঠিক আছে, এই কথা তো ভাই আমি একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন যে হ্যাঁ ভাই এই রিলেশনগুলো আছে। বাট সেটাকে আমরা ডিরেক্ট কারের সাথে দেখাবো না, সেটাকে আমরা একটু পাশে একটু ডিসকাস করবো। ঠিক আছে, পাশে কি ভাই এটার সাথে একটু ডিসকাস করা হবে। আপাতত জাস্ট তুমি এখান থেকে এই দুইটা রিলেশনই দেখো, কারণ কি এখান থেকে আমাদের একটা শর্টকাট আসবে, সেই শর্টকাট দিয়ে আমরা ম্যাথও করবো। কথা বুঝতে পারছো? জি ভাই। তার মানে এখান থেকে আমার এতটুকু পার্ট ক্লিয়ার। জি ভাই, আমার এখান থেকে তোমাদের বোর্ডে যদি কোশ্চেন আসে তাহলে এই দুইটা রিলেশন থেকেই ডিরেক্ট এমসিকিউ দিবে। হ্যাঁ, দ্য মোস্ট মানে মজার ব্যাপার হলো বর্তমানে তোমাদের অ্যাডমিশন টেস্টে, ঠিক আছে, বর্তমানে অ্যাডমিশন টেস্টে এমনকি তোমার চুয়েটের পরীক্ষার কোশ্চেন আমি দেখতেছিলাম। ঠিক আছে, কালকে রাত্রে পাবলিশ হয়েছে, সকালবেলা আমি বসে বসে দেখতেছিলাম। তো সেই সবচেয়ে মজার যে ব্যাপারটা হলো 80% কোশ্চেন একদম বোর্ড লেভেলের দিচ্ছে, বুঝছো? 80% কোশ্চেন একদম তোমাদের বোর্ড লেভেল দিচ্ছে। মানে তুমি যদি কী বলে রিভিশনের ভাইয়া যতগুলো চ্যাপ্টার করাচ্ছে সেটা যদি ভালো করে আসো, তোমার ইঞ্জিনিয়ারিংয়েও তোমার জাস্ট কোশ্চেন প্র্যাকটিস করলে হবে, এর বাইরে কোনো কিছু লাগবে না। আর এর বাইরে আর কোনো এক্সট্রা কোনো কিছু লাগবে না। ঠিক আছে, সো ভাইয়া যে লেকচারগুলো দেওয়া হচ্ছে সেটা খুব মনোযোগ দিয়ে ফলো করো। ওকে, আচ্ছা বাকি রিলেশনের সাথে আমি কথা বলতেছি, সবার আগে আমি এই দুইটার সাথে একটু ভাই ডিল করে আসি। ওকে, দেখো এখান থেকে কোশ্চেন অনেকভাবে করতে পারে। ঠিক আছে, ফার্স্ট টাইপের কোশ্চেন দেখো কীরকমভাবে করা যায়। ধরো তোমাকে বললো একটা তার আমি টেনে দ্বিগুণ লম্বা করলাম। ঠিক আছে, কথার ল্যাঙ্গুয়েজ ভালো করে বুঝবা। ঠিক আছে, তোমরা তোমাদের মাথা বন্ধ করে ম্যাথ করো নাকি মাথা সাইডে খুলে ম্যাথ করো, আমার এই দুই ব্যাপারেই কনফিউশন আছে। দেখো ফার্স্ট যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা কি লেখা, একটা তারকে যদি টেনে দ্বিগুণ লম্বা করায়। ঠিক আছে, তাহলে কোশ্চেনে কি বলা হয়েছে, একটা তার টেনে দ্বিগুণ লম্বা করা হলে, একটা তার টেনে দ্বিগুণ লম্বা করা হলে রোধের কি পরিবর্তন হবে। ঠিক আছে, বা এমনি বললাম যে রোধ কত গুণ পরিবর্তিত হবে। ঠিক আছে, খুবই ক্লাসিক একটা কোশ্চেন। ঠিক আছে, খুবই ক্লাসিক একটা কোশ্চেন। বিভিন্ন এমসিকিউ বলো, রিটেন বলো, ভার্সিটি বলো, ইঞ্জিনিয়ারিং বলো, সব জায়গাতে মানে আসতেই থাকে। ঠিক আছে, কী লেখাবে, একটা তার যদি তুমি টেনে যদি দ্বিগুণ লম্বা করা হয় তাহলে বলছে কি ভাই রোধের কত গুণ পরিবর্তন হবে। দেখো কোশ্চেনটা কীভাবে করবো, দেখো একদম স্মুথলি আমরা এই ম্যাথটা করবো। ঠিক আছে, একদম স্মুথ মোডে করবো, স্মুথ মোডে। প্রথম কথা, একটা তারকে যখন টানা হয়, ভাই টানাটানি তো বুঝো তাই না, যদি টানাটানি না বুঝো সমস্যা। একটা তারকে যদি টানা হয়, ফার্স্ট কোশ্চেন, আয়তনের জীবনে চেঞ্জ হয়? কখনো দেখছো আয়তন পরিবর্তন হইতে? আমার মনে হয় না। তার মানে কি প্রথম কথা, একটা তারকে যদি টানা হয় কখনোই কি তার আয়তনের পরিবর্তন হবে না। ঠিক আছে, মানে ব্যাপারটা কি, তো একটা তার যদি ফার্স্টে আমার এরকম থাকে, কই লেখা যায় এখানে, একটা তার যদি ফার্স্টে আমার এরকম থাকে, তুমি যখন একে টান দিলা তখন কী হয়ে যাবে বলো তবে, তখন কি এটা চিকন হয়ে যাবে না? হ্যাঁ তখন কি এটা চিকন হয়ে যাবে। তারপরে ভাই একটা তারকে যদি টানো, এটা কিন্তু চিকন হয়ে গেছে। কিন্তু ভাই ব্যাপারটা হলো এখানে শুরুতে যে ভলিউম ভি ছিল বা আয়তন যদি ভি ছিল, এখানে কি ভাই তোমার আয়তনটা কি সেমই ছিল না? তারপরে তুমি যখনই কোনো জায়গাতে টানা ওয়ার্ডটা দেখবা বুঝে নিবা কি ভাই ভলিউমের কোনো চেঞ্জ করতে বলতেছে না। এবার দেখো আমি কোশ্চেনটা কীভাবে করি। প্রথম কথা, আর ইজ ইকুয়াল টু কি, রো এল বাই এ। আর ইজ ইকুয়াল টু কি ভাই, রো এল বাই এ। চেঞ্জ করতেছে কার, দৈর্ঘ্যের চেঞ্জ করতেছে। তার মানে এখানে ক্ষেত্রফলের কি কোনো কাজ আছে? কথা ভালো করে বুঝো, এখানে ক্ষেত্রফলের কি কোনো ধরনের কাজ আছে না ভাই? ক্ষেত্রফল জাস্ট এখানে একটা পেপার ওয়েটের মতো পড়ে আসছে। ঠিক আছে, মানে যেটা আমাদের কোনো কাজের না। এখন আমি যদি এখানে খুব সিম্পলি উপর আর নিচে যদি এল দিয়ে মাল্টিপ্লাই করি, উপর আর নিচে যদি আমি এল দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমি এখানে বলতে পারি না এ আর এল মানে কি আমার ভলিউম বা আয়তন। কথা বোঝা গেছে? ক্ষেত্রফল আর দৈর্ঘ্য যদি গুণ করো আয়তন পাওয়া যায়। ঠিক আছে, তার মানে আমি এখান থেকে এই জিনিসটা বলতে পারি যে ভাইয়া আর ইজ ইকুয়াল টু রো এল স্কোয়ার ডিভাইডেড বাই কি, ভলিউম না? আর ইজ ইকুয়াল টু রো এল স্কোয়ার ডিভাইডেড বাই কি, ভলিউম না? এই রো বাই ভি জিনিসটা কি ভাই, রো বাই ভি জিনিসটা হলো আপনার কনস্ট্যান্ট বা ধ্রুবক। রো বাই ভি জিনিসটা কি ভাই, কনস্ট্যান্ট বা
ধ্রুবক। তার মানে আমি এখান থেকে একটা জিনিস একদম ভাই ক্লিয়ার দেখা যাচ্ছে, সেটা কি আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল স্কোয়ার। লেখাই যায় আর ইজ ডাইরেক্ট, কারণ কি রো আর ভি তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট যদি থাকে তুমি চাইলে সমানুপাতিক চিহ্ন বসাইতেই পারো। তার মানে তার যখন টানা হয় নাই তখন যদি তোমার রোধ থাকে আর, তার যখন টানা হয় নাই তখন তোমার রোধ যদি থাকে আর, যখন তুমি টেনে দ্বিগুণ করছো, দ্বিগুণ করা মানে কি ভাই তোমার দৈর্ঘ্য এখানে দ্বিগুণ হয়ে গেছে না, তার মানে কি ভাই 2 স্কোয়ার আসবে, তার মানে কি ভাই তোমার রোধ বলো তো কি হবে, তোমার রোধ ভাই 4r হয়ে যাবে। কথা বোঝা গেছে? সো দ্য অ্যান্সার উইল বি 4r। শেষ। দ্বিগুণ করছো, 2 বসাইছো, 2l স্কোয়ার হয়েছিল তাই না, 2 স্কোয়ার কত 4, আর আমার এল স্কোয়ার তো ভাই এল স্কোয়ারই, তার মানে তোমার একটা এক্সট্রা 4-এর ফ্যাক্টর আসতেছে, বুঝে গেছে? তার মানে অ্যান্সার হবে কি 4r। শেষ। তাই বুঝতে পারছো ভাই কত স্মুথলি করছি? তোমরা অনেকেই সমানুপাতিকের চিহ্নটা আসলে এইভাবে আসে, এটাকে তোমরা জানি প্রমাণ আরও অনেকভাবে করা যায়, বাট এটা হলো দ্য মোস্ট ইজি ওয়ে আর দ্য মোস্ট স্মুথ ওয়ে, ঠিক আছে? এর থেকে স্মুথ ওয়েতে এই রিলেশনটা ভাই প্রমাণ করা পসিবল না। তাহলে ভালো করে সবাই আগে এটা লিখে নাও। এবার তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, সেটা হলো যদি কোশ্চেনটা বলতো একটা তারকে, কি বললাম, একটা তারকে সংকুচিত করে যদি ক্ষেত্রফলটা অর্ধেক করা হতো তখন রোধের কি পরিবর্তন হতো? বুঝা গেছে? সংকুচিত মানে কি দাবায় দিছো, ঠিক আছে? আয়তনের কোনো চেঞ্জ করা হয়নি, তুমি জাস্ট তোমার কি করছো, ক্ষেত্রফলটাকে, তুমি তোমার ক্ষেত্রফলটাকে কি করে দিছো ভাই, অর্ধেক করে দিছো, তখন কি হতো বলো তো? আচ্ছা, ক্ষেত্রফল অর্ধেক করা মানে হলো চাপ দাও, তাই না? আচ্ছা সরি সরি সরি, দাবায় দাও না, চাপ দাও। ক্ষেত্রফলকে তুমি যদি অর্ধেক করে দাও আয়তন পরিবর্তন না করে, তখন বলো তো রোধ কি হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি, ক্ষেত্রফল যদি অর্ধেক করো তখন রোধের কি পরিবর্তন হবে? তাহলে ভাই অ্যান্সার হলো ক্ষেত্রফল তোমার যদি অর্ধেক করা হয় তখনও তোমার অ্যান্সার 4rই হবে। আর সেটা একটু মাথায় করি, বাসায় ইজরালু করবা, সব কিছু খাতায় লিখতে হয় না, সব কিছু যদি খাতায় লেখো তাহলে ভাই তুমি তোমার উপরের যে কম্পার্টমেন্ট আছে সেটা ইউজ করতেছো না। ক্ষেত্রফল অর্ধেক করার ব্যাপারটা কি? প্রথম কথা ভাই, আমার কি এলের কোনো কাজ নেই, এলের কোনো কাজ আছে না ভাই, এলের কোনো কাজ নেই। তেমন উপরে যদি একটা এ দিয়ে গুণ করি, নিচে যদি একটা এ দিয়ে গুণ করি, তাহলে উপরে জিনিসটা হয়ে যাবে কি ভলিউম ভি, আর নিচে হয়ে যাবে কি আমার এ স্কোয়ার। তার মানে কি আর এ স্কোয়ার সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক। আপনি করছেন ক্ষেত্রফলের অর্ধেক, আপনি করছেন ক্ষেত্রফলের অর্ধেক, তার মানে আপনার নিচে কি হাফ আছে, নিচে হাফ আছে না, হাফের উপর কি স্কোয়ার করছেন, হাফের স্কোয়ার করলে কত হয় 1/4, 1/4 উপরে এসে হবে কত হবে 4, তোমার অ্যান্সার কত আসবে 4r। শেষ। তাহলে ভাই আমাদের অ্যান্সার কত আসবে 4r। খতম, খতম হয়ে গেয়া। দেখছো চোখে চোখেই ম্যাথটা শেষ হয়ে গেছে। তার মানে ভাই এরকম যদি কোনো ধরনের কোনো ম্যাথ আসে তাহলে ভাই তুমি ডিরেক্ট পারবা। তার মানে আমি এখান থেকে একটা কথা বলতে পারি, সেটা হলো কি এইসব টানাটানির কেসে, ঠিক আছে, এইসব টানাটানির কেসে তুমি চাইলে একটা শর্টকাট বা ফর্মুলা মনে রাখতে পারো, সেটা কি আমার আর ইজ সবসময় ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল স্কোয়ার হবে, ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/a স্কোয়ার হবে, এল স্কোয়ার 1/a স্কোয়ার। আর এটাও বলতে পারো ব্যাসার্ধের r⁴ হবে, ঠিক আছে? কীভাবে আসলো ভাই, এর ফর্মুলা কি পাই আর স্কোয়ার, তাই না? একটা ওয়ার মানে কি, এটা বৃত্ত, বৃত্ত একটা বৃত্তের ক্ষেত্রফল মানে কি, একটা বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার, ওর উপরে আবার একটা স্কোয়ার আছে, কথা বুঝে গেছে না? এর উপর কি একটা স্কোয়ার ছিল, ভিতরে তোমার আর স্কোয়ার ছিল, আর স্কোয়ারের উপর একটা স্কোয়ার কত r⁴। তার মানে কি এই রিলেশনগুলো তো ভাই তোমার মেনটেন হবে কখন কি ভাই, তোমার যখন টানাটানির কেস হবে, ঠিক আছে? টানার যে কোনো কেস, টানা বা দাবানো বা যাই বলো, মানে সহজ কথা আয়তন তুমি সেম রেখে তুমি মানে এটাকে দামড়ায় মুচড়ায় যাই করো, এই 3 কেসের বাইরে ভাই আর পসিবল না। কথা বুঝতে পারছো? এই 3টা কেসে কি ভাই তোমাদের আছে, ওকে? তাহলে আশা রাখি ভাই কারো আর r = ρl/a নিয়ে কোনো ধরনের কিছু সমস্যা হবে না। এবার আমরা বাকি যে ভাই রোর যে জিনিসটা আছে, ঠিক আছে, রোর জিনিসটা নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? রোর জিনিসটাকে নিয়ে ভাই আমরা একটু কথা বলবো। এখন আমাদের ফর্মুলা সেমই থাকবে, r = ml/n²τ। ওকে, আচ্ছা এখন প্রথম কথা আমরা দুইটার গ্রাফ দেখবো, একটা হলো পরিবাহী গ্রাফ দেখবো, একটা হলো অর্ধপরিবাহী গ্রাফ দেখবো, ঠিক আছে? কন্ডাক্টর আর সেমিকন্ডাক্টর বা কন্ডাক্টর আর সেমিকন্ডাক্টরের গ্রাফ কখন দেখবেন, যখন তুমি কোনো একটা তারকে হিট দিবা তখন তোমার রোধের চেঞ্জেস কীরকম আসবে সেই জিনিসটা নিয়ে ভাই একটু স্টাডি করাবো, ওকে? তার মানে আপনি ভাই কী পড়তে যাচ্ছেন, আপনি পড়তে যাচ্ছেন হলো রোধের উপর তাপমাত্রার প্রভাব, ঠিক আছে? ঠিক আছে, রোধের উপর কিসের প্রভাব ভাই, রোধের উপর তাপমাত্রার প্রভাব। এখন কোনো একটা পরিবাহী যদি হয়, ঠিক আছে, পরিবাহী মিন্স কি ভাই কন্ডাক্টর, যে কিভাবে আমাদের ইলেকট্রনরে ইজি মোডে কিভাবে আমার সার্কুলেট করাইতে পারে বা
ইলেকট্রনের কীভাবে মুভমেন্ট করাইতে পারে। সেই পরিবাহীর কাছে ভাই ফর্মুলাটা হবে আর ইজ ইকুয়াল টু আর নট 1 প্লাস আলফা ডেল টি। আর ইজ ইকুয়াল টু আর নট 1 প্লাস আলফা ডেল টি। এখন অনেকে বলে ভাইয়া আর নট মানে কি, অনেকে বলে ভাইয়া আর নট মানে কি। এখন এখানে কিছু জায়গাতে আমি দেখি এটা নিয়ে এই জিনিসটারে এত সুন্দরভাবে প্যাঁচাইছে সলিউশনে, ঠিক আছে, প্যাঁচানোর কোনো মানেই হয় না। আর নট মানে হলো যে তোমার শুরুর তাপমাত্রা, মানে তুমি তাপ দেওয়ার আগে যে তাপমাত্রা ছিল, সহজ কথা হলো শুরুর তাপমাত্রা, সেটা 23 হতে পারে, 30 হতে পারে, 25 হতে পারে, যে কোনো তাপমাত্রা হতে পারে, কিন্তু শুরুর তাপমাত্রাতে রোদটা যে ছিল, ঠিক আছে, এটা কি আমার শুরুর তাপমাত্রার রোদ, ঠিক আছে, এটা কিসের ভাই, এটা হলো আমাদের শুরুর তাপমাত্রা রোদ, ঠিক আছে, শুরুতে যে তাপমাত্রা ছিল সেখানে রোদ। এটা হলো কি ভাই আপনার শেষের তাপমাত্রা রোদ, ঠিক আছে, শেষের তাপমাত্রার রোদ, ঠিক আছে, এটা হলো কি ভাই শেষের তাপমাত্রা রোদ। ধরো তুমি 20 থেকে 70 নিলা, তুমি 20 ডিগ্রি সেলসিয়াসের রোদ বসাবা, 70 ডিগ্রি সেলসিয়াসের রোদ বসাবা। কিছু জায়গাতে দেখি ফার্স্টে 0 ডিগ্রি রোদ বের করে না কি করে, পরে 20 ডিগ্রি নেয়, আবার 0 থেকে আবার 70 নেয়, ঠিক আছে, হুদায় একটা জিনিসটা কমপ্লিকেটেড করে, ঠিক আছে, কমপ্লিকেটেড করা লাগবে না, যেভাবে ভাইয়া বলতেছে সেভাবে করো, ওকে। এটা শুরুর তাপমাত্রা, এটা কিভাবে শেষের তাপমাত্রা, ঠিক আছে, এটাকে আমি আর এফ বলি, আর এটাকে তুমি চাইলে আরেকটু যদি ঠিক করে লিখতে চাও, এটাকে তুমি চাইলে বলতে পারো আর আই, ঠিক আছে, এটাকে চাইলে তুমি আর আই বলতে পারো, ওকে। এখন দেখো আর আই ইন্টু 1 প্লাস আলফা ডেল টি, ঠিক আছে, ডেল টি মানে কি ভাই, অবশ্যই তাপমাত্রার পার্থক্য, আর এফ মানে কি ভাই শেষটা। এখন ভাই তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে আলফার কি বলে একক কি, এখন ভাই প্রথম কথা, তুমি কোনো একটা জিনিসের সাথে যখন যোগ করো তখন ওদের মাত্রা সেম হওয়া লাগে, যেহেতু একটা সংখ্যা, সংখ্যার তো কোনো মাত্রা নাই। টেম্পারেচারের মাত্রা ভাই কেলভিন বলেন, সেলসিয়াস বলেন, তার মানে কি ভাই আলফার মাত্রা কী হতে হবে, পার সেলসিয়াস পার কেলভিন, ঠিক আছে, তার মানে কি ভাই আমার আলফার মাত্রা কী হতে হবে ভাই, পার কেলভিন হইতে হবে, ঠিক আছে, হইতেই হবে মাস্ট, কারণ কি ভাই ওভারঅল মাত্রা শেষ নাই করতে হবে, তাই না, যদি নাই করতে হতে অবশ্যই কি উল্টাইতে হবে, সিম্পল বেসিক কমন সেন্স। এখন এটার তুমি যদি গ্রাফ যদি আঁকতে চাও, এটার তুমি যদি গ্রাফ আঁকতে চাও, তাহলে ভাই এটা গ্রাফ কীভাবে আঁকা যায়। প্রথম কথা, এই বরাবর আমি যদি রোদ দিলাম, আর এই বরাবর যদি আমি টেম্পারেচার দিলাম, এই বরাবর যদি আমি রোদ দিলাম, আর এই বরাবর যদি আমি ভাই টেম্পারেচার দিলাম, তাহলে প্রথম কথা আপনি ভাই আড়াইটাকে চাইলে এখানে মাল্টিপ্লাই করতে পারেন, আড়াইটাকে চাইলে আপনি এখানে মাল্টিপ্লাই করতে পারেন না, করা যায়। এখন তুমি যদি এটাকে দেখো ভাই, এটা কি আমার ওয়াই এক্সিস, ঠিক আছে, এটা কি আমার এক্স এক্সিস, জি ভাই, তার মানে কি এটা অবশ্যই ভাই এটাকে আপনার ওয়াইয়ের মতো বিহেভিয়ার করতেছে। এখন আড়াইটাকে তুমি যখন গুণ করবা, আড়াইটা কি এই জায়গায় তো যাবে, গেলে ভাই কী হবে, এখানে হবে কি আপনার আর এফ, ওই জায়গায় আর আই, ওই জায়গাতে হবে কি আমার আর আই, এই জায়গায় হবে কি আমার আলফা, এই জায়গাতে হবে আমার ডেল টি। আচ্ছা এখন ভাই ক্লিয়ার দেখা যাচ্ছে, এই পুরা জিনিসটা হলো কি ভাই আপনার ওয়াই, তাই না, রোদ ওয়াই, এইটা হলো কি ভাই আমার এক্স, এটা কি ভাই আমার এক্স, ঠিক আছে, ধর আমি এখানে বললাম তোমাকে ডেল টির গ্রাফ আঁকতে, ঠিক আছে, এটা কি ভাই হলো আমাদের এক্স, এটা কি আমাদের এক্স, তার মানে অবশ্যই ভাই সামনের যে পার্টটা আছে এই পার্টটা আমাদের কী হতে হবে, ঢাল হইতে হবে, এম হইতে হবে, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তার মানে এই পার্টটা কী হইতে হবে ভাই, এই পার্টটাকে আমাদের সি হইতে হবে, ঠিক আছে, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি গ্রাফ আঁকতে হবে না, সি মানে কি ভাই ওয়াই অক্ষ থেকে কর্তিত অংশ, মানে কি ওয়াই এক্সিসের ইন্টারসেপ্ট। এখন তুমি যদি এটা ভাই আঁকতে চাও তাহলে এটা তুমি কীভাবে আঁকবা, বা খুবই কমন কথা যে সেটা কী ভাই, দাগটা আপনার কি ভাই এরকম হবে, তাই না, দাগটা কীভাবে আপনার এরকম হবে, ঠিক আছে, এতটুকু পার্ট কী হবে, এতটুকু পার্ট হবে কীভাবে আপনার আড়াই, এটা ঢাল হবে কীভাবে, এটা ঢাল হবে আপনার আড়াই ইন্টু আলফা, যেটা কীভাবে আপনার ঢাল, ঠিক আছে, এম, আর ভাই বাকি জিনিসটা তো বুঝাই গেছে। এটা কীভাবে একটা পরিবাহীর ক্ষেত্রে গ্রাফটা কীভাবে আপনার এরকম হবে, ঠিক আছে, তাপমাত্রার সাথে কি এরকম সম্পর্ক গিয়েও দেখাবে। তার মানে আপনি এটা বুঝতে যাচ্ছেন যে একটা পরিবাহীতে আপনি যদি তাপমাত্রা বাড়ান তাহলে ওখানে কি রোদ বেড়ে যাবে, খুবই কমন জিনিস। ধরো তুমি কোনো একটা জায়গাতে অনেক ভিড় আছে, ধরো একটা মল বা একটা শপিং মলে তুমি বোম ফাটাই দিলে, এখন এমন তো না যে সবাই তার চুপচাপ দাঁড়ায় থাকবে, পসিবল তো না, ঠিক আছে, উত্তেজনা, ঠিক আছে, গরম, তাই না, উত্তেজনা গরম হয়ে গেছে, সবাই কী ভাই ইচ্ছা মতো ছুটাছুটি করবে, তাই না, দেখবে কেউ কারো মাথায় ফাটায় ফেলছে, কেউ করে পাড়া দিয়ে চলে গেছে, তাই না, তার মানে কি হয়, যত তাপমাত্রা বাড়াবা তোমার বাধা বাড়বে, কারণ কি বুঝতে পারতেছে ভাই ইলেকট্রন কি ঠাস 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 ঠাস, তাই না, একজন আরেকজন কীভাবে বাড়ি দিয়ে থাকবে। এখন ভাই এই যে গ্রাফটা যে এরকমই হবে, ঠিক আছে, এটার ফিল্ডটা একটু উপর থেকে চালে নেওয়া যায়, সেটা কি দেখো, আমি দুজনকে পিক করব। প্রথম কথা, একটা তারের দৈর্ঘ্য তো কোনোদিন তুমি চেঞ্জ করতে পারো না, মানে চাইলে করতে পারো, বাট আমরা তো করি না। ভর তো এমন না যে ভাই মানে কি বলে ইলেকট্রন হলো কি বলে বাল্কিং হয়ে গেছে, ঠিক আছে, হঠাৎ করে মোটা হয়ে গেছে, এটা পসিবল না। তার মানে কি আমার আর কে এর সাথে রিলেশন একটা দিতে পারে, চার্জ তো ভাই পসিবল না, এও পসিবল না, আর একটা কি আমার টাওয়ের সাথেও চাইলে রিলেশনটা দিতে পারে, তাই না, এই দুটোর সাথে তো রিলেশন দিতে পারতেছে, তাই না,
একটা কি ভাই এনের সাথে, একটা কি ভাই আমার টাওর সাথে। আচ্ছা ভাই ওকে, এখন তুমি যদি এই দুটো জিনিস যদি ফোকাস করো, সেটা হলো একটা পরিবাহীর কাছে যখন তুমি তাপমাত্রা বাড়াবা, নো ডাউট ওর কাছে অনেক বেশি ইলেকট্রন আছে। এখন ধরো এখান থেকে তুমি বলতেই পারো যে ভাই আমি যখন তাপমাত্রা বাড়াবো এক্সট্রা কিছু যোজনী ব্যান্ড থেকে, যোজনী ব্যান্ড মানে লাস্টের শেল থেকে এক্সট্রা কিছু ইলেকট্রন বাইরে বের হয়ে আসবে। আমি তোমার খুবই কমন সেন্সের একটা কথা বলি, ঠিক আছে? আমি তোমাকে খুবই কমন সেন্সের একটা কথা বলি। দেখি তো কে ফোন দিছে, বাবা নাকি? বাবা ফোন দিছে। আচ্ছা সরি, একটা মিনিট বাচ্চারা। আচ্ছা সেটা কি জেনেছিলাম? হ্যাঁ হ্যাঁ, এনের জায়গাতে। ওকে, তো ব্যাপারটা হলো ধরো সাগরের মধ্যে এক মগ পানি দেওয়াও যে কথা, না দেওয়া একই কথা না। অলরেডি পরিবাহের কাছে ইলেকট্রনের পুরো সমুদ্র ছিল, তুমি ওর মধ্যে ওরা 1-2 ফোঁটা যদি দাও ওর কোনো যায় আসে না। তার মানে তুমি যখন তাপমাত্রা বাড়াবা নো ডাউট তোমার এনও বাড়বে, কিন্তু এইটার ইফেক্টটা খুবই নেগলেজেবল, ঠিক আছে? কি নেগলেজেবল মানে দেওয়াও যে কথা, না দেওয়া একই কথা। তার মানে আমি উপরের যে ফ্যাক্টরটা সেটা পরিবাহীর ক্ষেত্রে তো আমার ভাই কনসিডার করবো না। এখন নিচের ফ্যাক্টরটা ভাই কনসিডার করবো কিনা, তাও কি ছিল সংঘর্ষের সময় রিল্যাক্সেশন টাইম। এখন তুমি যদি তাপমাত্রা বাড়াও সংঘর্ষ বাড়বে, তাই না? তাপমাত্রা বাড়ো যদি সংঘর্ষ বাড়বে, তার মানে কি অবশ্যই ভাই কি টাওটাকে কম হইতে হবে, তাই না? সংঘর্ষ খুব ফাস্ট হবে। আর যদি এইটা কম হয় তার মানে কি ভাই অটোমেটিক আমার রোধটা বেড়ে যাবে। আর যেটা আমরা গ্রাফেও দেখতে পারছি, তার মানে পরিবাহের ক্ষেত্রে কী হবে, সংঘর্ষ টাইমটা কমে যায় আর কীভাবে রোধটা বেড়ে যায়। কথা বুঝতে পারছো? তবে এই গ্রাফটা কেন আসলে এইরকম হয় সেটা আমি তোমাদেরকে এখানে করে দেখাইছি। আর যদি কেউ বলে যে ভাই ওইটার প্রমাণ, ঠিক আছে ওইটাও চাইলে প্রমাণ করে দেখা। আমি একটা কথা বলি, তাপগতিবিদ্যাতে আমি এটার প্রমাণ অলরেডি করাইছি, ঠিক আছে? ইউটিউবে ফ্রি লেকচার দেওয়া আছে, ওখানে যেভাবে করছি না সেম, ঠিক আছে? দুইটা ফর্মুলাই তোমার সেম, ওখান থেকে চাইলে প্রমাণটা দেখে আসতে পারো। বাট যদিও ভাই এটা কোনো দরকার নাই, সো লাগবে না তোমাদের। কথা বুঝে গেছে? জি ভাই বুঝে গেছে। এখন মেইন যে ব্যাপারটা হলো ভাইয়া অপরিবাহীর ক্ষেত্রে কী হবে, ঠিক আছে? সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে জিনিসটা আপনার কীরকম হবে দেখো। সেমি কন্ডাক্টরের জন্য বলি, আচ্ছা দেখো ভাই সেমিকন্ডাক্টরের জন্য বলি। এখন সেমিকন্ডাক্টরের ব্যাপারটা কি আমার এই জায়গা থেকে আমার আর আবার এই জায়গা থেকে বা ডেলটি। ওকে, নিজে একটু চিন্তা করে বলো সেটা কি। সেমিকন্ডাক্টরে তাপ বলো বা কারেন্ট বলো, ঠিক আছে, সব কিছু পরিবহনের জন্য অবশ্যই কি ইলেকট্রন দরকার আছে। সেমিকন্ডাক্টর বা যে অর্ধ পরিবাহী সেখানে কি ভাই আমার এনাফ পরিমাণে ফ্রি ইলেকট্রন আছে বা মুক্ত ইলেকট্রন আছে? দ্য অ্যান্সার হলো ভাই ক্লিয়ারলি নাই, তাই না? খুবই কম আছে। এখন ব্যাপারটা তুমি যখনই তাপ দিবা তখনই তোমার কী হয়, বাইরের যে যৌজনী ব্যান্ড বা আমার যে বাইরের যে লাস্ট শেল, সেই লাস্ট শেল থেকে কি আমার ইলেকট্রনরা কি ভাই নর্মালি কি বের হওয়া শুরু করবে। এখন যদি বের হয় তখন আমার একটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এন যে বাড়লো এটা ভাই অবশ্যই রোধের উপর ইম্প্যাক্ট ফেলাবে, কিন্তু রিল্যাক্সেশন টাইমেরটা বা সংঘর্ষকালেরটা ফেলাবে না। ভাই কেন ফেলাবে না? ভাই ছিলই না, কথা বুঝো, গ্যাঞ্জাম করার মতো কেউ ছিলই না। এখন যদি ভাই তোমার মতো গ্যাঞ্জাম করার যদি মানুষই না থাকে, তুমি মারামারি কার মধ্যে লাগাবা? আগে মানুষ বের করো, মানুষ আনো, তারপর না দুই পার্টির মধ্যে গ্যাঞ্জাম লাগাও। তার মানে ব্যাপারটা কি ভাই, তার ব্যাপারটা হলো ভাই সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে উপরটা জিতে যাবে। তার মানে কি আপনি এটা বলতে যাচ্ছেন যখন আমি তাপমাত্রা বাড়াবো তখন সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে গ্রাফটা কি আমার ভাই এরকম ব্যস্তানুপাতিক সম্পর্ক দেবে। এটা তো জানো তাই না? ব্যস্তানুপাতিক সম্পর্কে কী হয়, ভাই গ্রাফটা ডাউন খাবে। কথা ক্লিয়ার? তবে বোর্ডের উপর টোটাল রোধের ডিটেইলে অ্যানালাইসিস দেওয়া আছে এবং তোমাদের এখানে বোর্ডের উপর যা শেখানো হয়েছে তুমি এতটুকু গ্যারান্টি নিতে পারো, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি অ্যাডমিশন কোনো জায়গাতে যে রোধে এর থেকে বেশি আর কিচ্ছু জানা লাগবে না, ঠিক আছে? এটাই তোমার শেষ, মানে এইচএসসি লাইফে এর থেকে ডিটেলে আর পাওয়া লাগবে না। এমনকি ফার্স্ট ইয়ারে তোমাদের স্যাররাও এর থেকে ডিটেলে পড়াতে পারবে না। বুঝতে পেরেছো? শেষ? ঠিক আছে ভাই, ওকে। আচ্ছা তার মানে ভাইয়া আমি আবারও বলে দিই, এই প্রতিটা রিলেশন যাতে মনে থাকে পরীক্ষাতে কিন্তু আসবে। এখানে আমি তারণ বেগের জিনিসগুলো বুঝাইছি। এখানে আমার আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি বাই গ্রাফিক্যাল অল অ্যানালাইসিস আছে। এখানে তবে আমার ইন্ট্রোডাকশন ছিল, ঠিক আছে? এতটুকু পর্যন্ত পড়ানো হয়েছে। সবচেয়ে খালি মাথার এক সাইড থেকে ঢুকে যায় আর এক সাইড থেকে যাতে না বের হয়। রোধের টপিক ডান, সব পড়ে চলছে আমরা। আচ্ছা কী লেখা, যে ধর্মের জন্য কোনো পরিবাহী এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকে রোধ বলে। ওকে, আচ্ছা রোধের উপর তাপমাত্রার প্রভাব।
পড়ানো হয়েছে তাই না? আর পড়েছি না আর এফ ইজ ইকুয়াল টু আর আই ইন্টু 1 প্লাস আলফা ডেল্টি পড়ানো হয়েছে। এই যে প্রমাণ করা আছে এখানে, এই যে প্রমাণ করা আছে। আচ্ছা দেখে একটা কোশ্চেন দেখি কি লেখা। 25 ডিগ্রি তাপমাত্রায় টাংস্টেন তারের রোধ, আচ্ছা 65 ওহম, ওকে ভালো। 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর রোধ কত হবে? আর টাংস্টেন তারের উষ্ণতা সহ গুণাঙ্ক মানে কি ভাই আমার আলফার ভ্যালুটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? ইংলিশ ভার্সনের জন্য বলে দিই, দ্য রেজিস্ট্যান্স অফ টাংস্টেন ওয়্যার at 25 degree Celsius is 65 ohm. Then what will be the resistance at 200 degree Celsius if the resistance coefficient of tungsten alpha is equal to দেওয়া আছে ভালো। ওকে, আচ্ছা কেমনে করবা? প্রথম কথা ভাই ফর্মুলা কি শিখছো? ভাই ফর্মুলা শিখছিল RF is equal to RI 1 plus alpha del t। ওকে, RF মানে কি 200 ডিগ্রি সেলসিয়াস, এটাই তো ফাইনাল, এটা বড় মনে হয় বড়, ঠিক আছে? তার মানে কি আমার এইটা ভাই বের করতে হবে। আচ্ছা আড়াইতে 25 ডিগ্রি সেলসিয়াস আমার এখানে দেওয়া আছে, তাহলে ভ্যালু কত হবে? 65 ওহম। 1 তো ভাই আমি জানি, আলফার ভ্যালু দিয়ে দিছে, মানে একদম ফর্মুলা বেস কোশ্চেন, ঠিক আছে? 10 ইনভার্স 3। ওকে, ডেল টি পার্থক্য বলছে 200 থেকে 25 বাদ দিলে কত হয়? 200 থেকে 25 বাদ দিলে থাকে 175। কেলভিনে তাপমাত্রার পার্থক্য, সেলসিয়াসে তাপমাত্রার পার্থক্য একই, চেঞ্জ করার কোনো দরকার নেই। তার মানে এখানে হবে কত হবে? আমার 175 হবে, ঠিক আছে? তার মানে আমি যদি ভাই ডিরেক্ট করি আর বাকিটা তোমার ক্যালকুলেটর করতে পারবে, তার ভ্যালু পেয়ে যাবে। এটারই ভাই পরীক্ষাতে একটু পরিচয় দিয়ে, ঠিক আছে, একটু সুন্দর করে সাজায় গোছায় লেখা, তাই হবে। কি লেখা? 2 ভোল্ট তড়িৎচালের শক্তি ও 1 ওহম অন্তরোধ বিশিষ্ট 5টা তড়িৎ কোষকে শ্রেণীতে সাজিয়ে, আচ্ছা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 60 ওহম রোধ বিশিষ্ট একটা পরিবাহী তারের সাথে যুক্ত করে দেওয়া। আচ্ছা পরিবাহী তারের রোধের উষ্ণতা সহ করলে এত দেওয়া। আচ্ছা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিবাহী তারটার রোধ আমার কত হবে? আচ্ছা প্রথম কোশ্চেন তো ভাই পারবো, তাই না? আবার কি আমার সেম ফর্মুলা RF ইজ ইকুয়াল টু RI 1 প্লাস আলফা ডেল্টি, 25 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে ভাই 60 ওহম, RF বের করতে হবে 1 প্লাস আলফা দেওয়া আছে, আর ভাই আমার ডেল্টিও দেওয়া আছে 25 থেকে 103 ভাবে বের হয়ে যাবে। তারপর নেক্সট কোশ্চেন দেখি লেখা, এটা তোমরা এজরুল করবা, এটা কিভাবে আমাদের এজরুল করবা, সেম আগের কোশ্চেনটাই হুবহু উঠাই দিছে। কি লেখা? উদ্দীপকের সকল তড়িৎ কোষগুলোকে সমান্তরালে যদি সাজিয়ে একইভাবে যদি যুক্ত করলে প্রবাহের পরিবর্তন কীরূপ হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা আচ্ছা, তড়িৎ কোষকে তোমাদের পড়ানো হয়েছে না? তোমাদের তো তড়িৎ কোষকে তো ভাইয়া পড়ানো হয়নি, এখন ভাবতেছি পড়াই দেবো নাকি? আচ্ছা তড়িৎ কোষগুলো পড়ানো হয়নি, এটা একটু হোল্ড করো, ঠিক আছে? এখন পড়ানো ঠিক হবে না, একটু পরে যখন আমরা তড়িৎ কোষ নিয়ে বা ডিটেলে যখন আমরা অ্যানালাইসিস করবো তখন এই কোশ্চেনটার কাছে আবার ফিরে আসা হবে। ওকে, তখন আমরা একে দেখে নিব যে আসলে পরিবহন তখন কীরকম হবে। ওকে, এখন না, আপাতত নেই। আচ্ছা জুলের ভাই তাপীয় প্রক্রিয়া, ঠিক আছে? ব্যাপারটা হলো যে তোমার জুলের মানে তুমি যদি হিট দাও তাহলে তোমার কীভাবে কারেন্টের উপর এটা এফেক্ট পড়ে আর কি, এই জিনিসটা নিয়ে আর কীভাবে ওখানে অ্যানালাইসিস করানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা তো প্রথম কথা হলো এটার প্রমাণটা কীভাবে আসে। প্রমাণটা ভাই খুবই সিম্পল একটা প্রমাণ, দাও তোমাদের জন্য দেখাই দিই। সেটা হলো ওদের কাছে যাচ্ছি, সবার আগে আমারটা দেখে আসো। দেখো ফার্স্ট অফ অল পাওয়ারের একটা ফর্মুলা মনে রাখতে হবে, P ইজ ইকুয়াল টু ভাই, ঠিক আছে? পাওয়ারটা ফর্মুলা মনে রাখতে হবে কীভাবে, P ইজ ইকুয়াল টু কীভাবে আমাদের P ইজ ইকুয়াল টু আমাদের ভাই, ঠিক আছে? VI ভাই। আচ্ছা এখন ভাই ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে কি W/T, তাই না? কাজ বলতে পারি কীভাবে W ইজ ইকুয়াল টু বাই টি, টিটাকে যদি এখানে নাও VIT, এখান থেকে তুমি যদি ভি এর ফর্মুলা বসাও, ভি এর ফর্মুলা কি IR, তাই না? ভি এর ফর্মুলা তোমাকে IR, যদি নিচে তুমি IR বসাও একটা আর একটা আইকে দেখে বলবে কি আমার কাছে চলে আসো, এটা হয়ে যাবে ভাই কি ভাই I²RT। তার মানে এখন W ইজ ইকুয়াল টু কি আসলো? I²RT। এখন W মানে কি? কাজ মানে কি? শক্তি, এটাকে বলে ভাই হিট এনার্জি। আর তুমি যদি কোনো একটা জিনিস থেকে তুমি তার যদি কারেন্ট পাস করো তাহলে ওখানে হিট হয়, ঠিক আছে? তারটা গরম হয়ে যায়, তাহলে সেই রিলেশনটাকে আমাদের এখানে বলা হয়েছে যে আমার কি H ইকুয়াল টু কি ভাই আমার I²RT, ঠিক আছে? দেখো 2 লাইনের প্রমাণ, এটাই আর কি বলা হয়েছে যে তুমি যদি I1 I2 দাও তাহলে ভাই তোমার কীরকম রিলেশন আর কি মেনটেন করবে। হ্যাঁ, তাহলে এখান থেকে তোমার বলা যায় কি H ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু I²। হ্যাঁ, কখন? যখন তোমার ধরো তুমি 3টা তারই সেম কারেন্ট দিলা, যখন তোমার 3টা তারই ভোল্টেজের ডিফারেন্সটা যখন তোমার সেম হবে, ঠিক আছে? টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাপ্লাইড। ওকে, যেমন এই যে তোমাকে বলে দিছে H ইজ প্রপোর্শনাল টু R, বুঝতেই পারতেছো তোমার I²RT, ওখান থেকে তোমার দিছে এই যে ভাই H ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু I²RT বা 0.24 দিয়ে মাল্টিপ্লাই করে ক্যালোরিতে নিচ্ছে, ঠিক আছে? জুল থেকে ক্যালোরিতে নেওয়ার জন্য 0.24 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, এটাই ভাই এখানে বলে দিচ্ছে। সো না করলেও একই কথা। আচ্ছা তারপরে দেখি কোশ্চেন,
চিত্র 2 এর বর্তনীতে সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহ কত হবে? আচ্ছা ওকে, তাহলে করো ভাইয়া, ক নম্বর কোশ্চেনটা করো। আর উদ্দীপকের বর্তনী দ্বয়ের রোধের সাথে উৎপন্ন যে তাপের ওইটার লেখচিত্রে কোনো বৈসাদৃশ্য পরিলক্ষিত হবে কি না। আচ্ছা ঠিক আছে, রোধের সাথে আমাদের আর কি গ্রাফিক্যাল অ্যানালাইসিস করতে বলছে। ওকে হ্যাঁ করো, দুইটা কোশ্চেন করো, তোমাদেরকে টাইম দেওয়া হলো 1 মিনিট। হ্যাঁ করো বসে বসে, এই দুইটার জন্যই পারবা, এতক্ষণ পর্যন্ত যা পড়ছো সেটা দিয়ে হয়ে যাবে। ঠিক আছে 1 মিনিট টাইম দিলাম, করো। যতক্ষণ একটু পানি খাই। আচ্ছা চিত্র 1 এর তো কোনো ডাটা দেয় নাই। এই মাঝে মাঝে বোর্ড কোশ্চেনে ডাটা মাটা দেয় না, ঠিক আছে। এখন এখানে উঠাইতে ভুল করছে নাকি? আচ্ছা ঠিক আছে, আমি যতটুকু বোঝা যাচ্ছে সেটা দেখে করে নিব, বা তোমরা যখন রিডিং পড়বা তখন ভাই তোমরা ইজিলি, ঠিক আছে, টেস্ট পেপার থেকে এটা দেখে নিও, যদি কোনো ভুল থাকে তাহলে ভাই কারেক্টিফাই করে নেও। ঠিক আছে, আমার এখানে যেভাবে আছে আমি সেভাবেই আর কি করে দিচ্ছি। ওকে দেখো সবার আগে কী লেখা, চিত্র 2 এর বর্তনীতে সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহ কত হবে? সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহ এখানে বলছে কি আমার আরটা 20 থেকে 200 রেঞ্জের মধ্যে কি ভাই ভ্যারিয়েশন করতে পারে। আই এর ফর্মুলা কি ভাই? ভি ইজ ইকুয়াল টু আই আর, তার মানে আমার আই ইজ ইকুয়াল টু কি হবে? ভি বাই আর। এখন যখন আপনি আইটাকে ম্যাক্সিমাম চাচ্ছেন, তার মানে বাধা অবশ্যই কম রাখতে হবে, তাই না? তোমাদের গায়ে বলো তো কারেন্ট কখন বেশি থাকে? যখন বাসায় ভাই বাপ থাকে না। বাপ যদি থাকে বডিতে কারেন্ট হবে অটোমেটিক কমে যায়, তাহলে বাপ তোমার মেরে সব কারেন্ট ভাগাই দেবে। তার মানে এখানে ভাই আমার ভির ফর্মুলা কি? 20। রোদ 20 থেকে 200 মধ্যে কোনটা নেবো? 200 নেবো না 20 নেবো? ব্যস্তানুপাতিক সম্পর্ক না, 20 নিতে হবে। তাহলে এখন কত নেবো? 20 নেবো, তার মানে আমার এখানে ভ্যালু কত আসলো? 1 এমপিয়ার, শেষ। তারপর কি লেখা? উদ্দীপকের বর্তনী দ্বয়ে রোদের সাথে উৎপন্ন যে তাপের লেখচিত্রের কোনো বৈসাদৃশ্য পরিলক্ষিত হবে কিনা, মানে দুই জায়গাতে কোনো ধরনের কোনো চেঞ্জেস আসবে কিনা। এখন তুমি যদি গ্রাফ যদি আঁকতে চাও, এখন তবে গ্রাফ তোমার দুইভাবে চাইলে আঁকা যেতে পারে। ঠিক আছে, রোধের সাথে তোমার উৎপন্ন তাপের তুমি যদি গ্রাফ আঁকতে চাও, এখন দেখো উৎপন্ন তাপ ধরো আমি এখানে এইচ বললাম, যেহেতু রোধের সাথে বলছি, আমি যদি এইচ ভার্সেস আর এর গ্রাফটা যদি আঁকতে চাই, এখন ব্যাপারটা দেখো এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, এটা আমরা ইউজ করবো। কেন ইউজ করবো? প্রথম কথা, দুইটাতেই আমার কি ভাই সিরিজে কানেকশন আছে। সিরিজে যেহেতু কানেকশন আছে আমার কি আইটার সময় সেমই থাকবে। তার মানে এখান থেকে কী বলতে পারবে? এইচ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কে আমার আর না। তার মানে এখানে আমার যে সম্পর্কটা হবে বা আমার যে গ্রাফটা হবে, সেই গ্রাফটা আমার কী হবে? সেই গ্রাফটা হবে আমার ভাই এরকম। ঠিক আছে, তার মানে ভাই দুই জায়গাতে ভাই তোমার গ্রাফ একই রকম থাকবে। ওকে, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স এর গ্রাফ। ক্লিয়ার? জি ভাই বুঝতে পেরেছি। এটার জন্য দুইটা স্লেট দিছিল। ভালো। আচ্ছা ভাই, রোধ আর আপেক্ষিক রোধ, ঠিক আছে, সব আমরা পরে ফাটাই ফেলছি। দেখো সব বলা হয়েছে আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল টু এল এ, আর ইজ ইকুয়াল টু রো এল এ, পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহীর উপাদান, পরিবাহীর তাপমাত্রা। তাপমাত্রা নিতে হবে পুরো ফর্মুলাই আপনি পড়াই দিচ্ছেন। আচ্ছা এবার ভাই আমাদের তুল্য রোধ নিয়ে কথাবার্তা শুরু হবে। ঠিক আছে, তুল্য রোধ নিয়ে ভাই আমরা ধীরে ধীরে পড়াশোনাতে যাব। ওকে ঠিক আছে। আচ্ছা অলরেডি তোমাদের তুল্য রোধ নিয়ে আমি হালকা পাতলা আইডিয়া, ক্যাপাসিটর মানে স্থির তড়িৎ যখন পড়ছিলাম তখন ভাই পাইছিলাম, মনে পড়ে? জি ভাই মনে আছে যে তখন কীভাবে আপনি আমাদেরকে আইডিয়াটা দিয়েছিলেন। ঠিক আছে, তো এখন তোমাদেরকে আমি আর একটু তাও একটু বলে দিচ্ছি। ওদের মতো আমি ডিসকাস করবো না, আমি আমার মতো ডিসকাস করবো। ঠিক আছে, তারপর আর কি ওদেরকে দেখাই দেবো। হ্যাঁ, তোমরা যদি চাও পরে তুমি বই থেকে উঠানো আছে, ঠিক আছে, আকাশ থেকে তোলা হয়নি, সেখান থেকে বই থেকে তুমি এটাকে রিড করে নিতে পারো। আচ্ছা আসো, তাহলে সবার আগে আমরা কম্বিনেশনস নিয়ে কথা বলবো। তারপরে কম্বিনেশন কি বা তোমার সমবায়, ঠিক আছে, বা রিলেশনস, সেটা কীভাবে? টোটাল দুই টাইপের আছে। একটা হলো তোমার কি শ্রেণী, আর একটা কীভাবে আমার সমান্তরাল। ওকে, সবার আগে কীভাবে আমার শ্রেণী আসে বা সিরিজ আসে, আর একটা কী আসে? আমার সমান্তরাল আসে। আচ্ছা তুমি যদি একটা শ্রেণী সমবায় নাও, ওকে ভাই নেওয়া হলো। সবার আগে এটা কালো করা হোক। ঠিক আছে, সেটা পুরোপুরি কালো না, বাট লাইক ওকে সমস্যা নেই, আমাদের বুঝলেই কাজ হয়েছে। ধরো এখানে তুমি আমার একটা ইয়া দিলাম, কি বলে, ধরো আমি এখানে একটা কোষ লাগাই দিলাম। ঠিক আছে ভাই, লাগাইলাম, এখান থেকে ধরো আমার কারেন্টটা ফ্লো হচ্ছে,
শ্রেণী সমবায় ধরো আমার এই জায়গাতে একটা রোধ আছে R1, এই জায়গাতে ধরো আমার একটা রোধ আছে R2, এই সাইডে ধরো একটা রোধ আছে আমার R3, এখান থেকে ধরো আমার আই কারেন্ট যাচ্ছে, এটা ধরো তোমার ভি আছে। আচ্ছা, এখন একটা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ব্যাপারটা কীভাবে, আমার রাস্তা কি সবসময় সেম থাকতে হবে, তাই না? রাস্তার কি কোনো চেঞ্জেস আসা পসিবল না ভাইয়া? রাস্তার কোনো চেঞ্জেস আসা পসিবল না, ঠিক আছে, রাস্তার কোনো চেঞ্জ আসা পসিবল না। তার মানে এই তিনটার মধ্যে থেকে কি আমার আইটা সেম থাকবে। আই সেম থাকা মানে কি, পানি পানি, ঠিক আছে, পানির যে ফ্লোটা সেম থাকা, হ্যাঁ, মানে কারেন্ট, রোধ, তড়িৎ প্রবাহ, পানি, আধান সব ভাই একই কথা। তুমি যদি এখান থেকে 5 কেজি দাও, ওর কাছে কি আবার ভাই 5 কেজি পানি কীভাবে আমার ফিরে আসবে, যেহেতু রাস্তার কোনো ধরনের চেঞ্জেস করা হয়নি, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে ভাই একটা শ্রেণী সমবায়তে কোন জিনিসটা কনস্ট্যান্ট থাকবে, দ্য অ্যান্সার হলো কি ভাই, অলওয়েজ একটা জিনিস কনস্ট্যান্ট থাকবে, সেটা কি আমার আই ধ্রুবক থাকবে, ঠিক আছে, কনস্ট্যান্ট, হ্যাঁ, জীবনেও চেঞ্জ হবে না, ঠিক আছে, চেঞ্জ হলো না। এখন ব্যাপারটা হলো পানি তুমি যখন পাঠাবা, দেখো R1 R2 R3 মানে কি তিনটা বাদে তো ধাক্কা খাবে, তাই না? একটা ধাক্কা, দুইটা ধাক্কা, তিনটা ধাক্কা। তার মানে কি, এখন দেখো তুমি তোমার লাইফে ধরো তোমার পটেনশিয়াল অনেক ভালো ছিল, বা আশেপাশে দেখছো অনেক, তোমরা হয়তো বা অনেকে এসে নিজে বসে বসে ক্লাস করতেছো, বাট অনেক জায়গাতে দেখবা গ্রামের হয়তো বা কোনো একটা ছেলে, তার হয়তো বা পটেনশিয়াল অনেক ছিল, বাট এনাফ ফ্যাসিলিটিস বলো, এনাফ সুযোগ সুবিধা বলো, ওটা দেখাইতে পারে নাই। এখন ব্যাপারটা কি, ও কি বাধার জন্য পটেনশিয়ালটা কি ড্রপ করলো না? সেমভাবে বাধা আছে না, তার মানে কি বাধার জন্য কি ভাই এখানেও পটেনশিয়াল বা বিভবটা কি ভাই ড্রপ করবে। তারপরে হয়তো বা তোমার কাছে শুরুতে পটেনশিয়াল ছিল ভি, বাট ফার্স্টে তুমি একটা ধাক্কা খাইলে হলো কি V1, আটটা ধাক্কা খাইলে হলো কি V2, আটটা ধাক্কা খাইলে হয়ে গেল কি V3। তাহলে বলতে পারি ভাই আমার এখানে কত বিভব V1, এখানে কত বিভব V2, এখানে কত বিভব V3। তার মানে এখান থেকে টোটাল যে ভোল্টেজটা সেটা আসবে কি আমাদের V1 প্লাস V2 প্লাস কি আমাদের V3। কথা বুঝতে পারছো? জি ভাই, কথা বুঝে গিয়েছে, বুঝে গেছে? ইয়েস। তার মানে টোটাল যে বাধাটা সেটাকে একটা ধাক্কা, দুইটা ধাক্কা, তিনটা ধাক্কা, তারপরে কিভাবে সব নাই হয়ে গেছে। তুমি টোটাল যে পটেনশিয়ালটা দেখাইছিলে সেটা কিভাবে 3 ধাক্কায় সব শেষ হয়ে গেছে। ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। এখন যেহেতু V ইজ ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3, সেমভাবে আমরা ক্যাপাসিটর বা ধারকের কেসেও আমরা কীভাবে সেমভাবে প্রমাণ করছিলাম। এখন ভাই ভির জায়গাতে আমি ফর্মুলা কী বসাতে পারি, IR, ভির জায়গাতে বসাতে পারি IR, এখানেও IR1, IR2, IR3। যেহেতু আমার আই ভাই সব জায়গাতে সেম, আমি আই কাটাকাটি করে কী বসাতে পারি ভাইয়া, RS ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3, ঠিক আছে, RS ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। সেম তোমার যখন ধারক ছিল তখন হয়েছিল কি ভাই, যেহেতু ভি সেম ছিল, ফর্মুলা কী ছিল, সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, তো তখন বসাতে ছিল ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি। এই জন্য ভাই তখন ওখানে উল্টাই গেছিলো, ঠিক আছে, 1/c 1/c 1/c, হ্যাঁ, ফর্মুলার জন্য ওখানে চেঞ্জ হয়ে গেছিলো। ক্লিয়ার ভাই? বুঝে গেছে? ওকে। এখন ধরো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমাকে একটা কাজ করো, কী কাজ করো, তুমি আমাকে বলো এখানে বিভবের ড্রপটা যে হচ্ছে সেই ড্রপটা আমাকে বের করে দাও, ঠিক আছে, কীভাবে করতে পারো। দেখো, প্রথম কথা, ধরো তোমাকে কেউ আমাকে বললো R1-এ কত বিভব ড্রপ করতেছে সেটা আমাকে তুমি বের করে দাও, হ্যাঁ, দেখো কীভাবে বের করা যায়। প্রথম কথা, তুমি যদি এখানে V1টা বের করতে চাও, তুমি যদি এখানে তার V1টাকে যদি বের করতে চাও, পাশে তোমার যদি 3 জন থাকে, 4 জন থাকে, যাই থাকুক সবাইকে কি যোগ করে দিবা, মানে R2 আর R3 যাকে আসে না, R2 আর R3 কে এবার যোগ করে দিবা, ঠিক আছে, যোগ করে দিলাম। এবার করবো কি, টোটাল ভোল্টেজের সাথে নিজের যে ভোল্টেজটা দেখতেছো না, হ্যাঁ ভাই, নিজের ভোল্টেজটাকে কি আমি গুণ করে দেবো, কি বললাম, টোটাল যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজের সাথে কি ভাই নিজের যে ভোল্টেজটা, R ফর কি রুট না, শ্রেণীতে যখন থাকবে তখন ও করবে কি, মানে অন্যকে দেখাবে যে আমরা একই সাথে আছি, কিন্তু আমি কি আমার নিজেরটা নিজের কাছে রাখি। তার মানে কি, যখন ওর ভোল্টেজ বের করবো তখন কি মোট ভোল্টেজের সাথে তুমি কি তোমার নিজের যে আরটা সেটাকে গুণ করবা, আর ডিভাইডেড বাই টোটাল যতজন থাকবে, ঠিক আছে, সবাইকে তুমি নিচে ভাগ করে দেবা। কথা বুঝে গেছে? হ্যাঁ ভাই, বুঝে গেছে। তার মানে নিচে কি ভাই টোটাল যতজন আছে সবাইকে ভাই যোগ করে কি করবো, ভাগ করে দেবো, ইজি। তার মানে এমনি কি ভাই তুমি ডিরেক্ট কোনো একটাতে রোধের মধ্যে কত বিভবের ড্রপটা পড়তেছে সেই বিভবটা তুমি চাইলে ঠাস করে বের করে ফেলতে পারো। ক্লিয়ার? জি। এবার যদি কেউ বলে ভাই V2 বের করবো, V2 কেমনে বের করবো, আবারও সেম, টোটাল ভোল্টেজের সাথে নিজেরটা ডিভাইডেড বাই কি ভাই টোটালটা, শেষ। এমনি করে তুমি সবাই বের করে ফেলতে পারবা। ধারকের ক্ষেত্রে কি হইতো, ধারকের ক্ষেত্রে হইতো নিজেরটাকে রেখে বাকি যারা আছে সবারটাকে যোগ করে বসানো। ধরো তুমি বললা C1 এর বের করবো, কেমনে বের করা যায়, V ইন্টু C2 প্লাস C3 ডিভাইডেড বাই টোটাল C1 প্লাস C2 প্লাস C3। কথা বুঝে গেছে? জি ভাই, সব জায়গাতে আমার কি একই অ্যালগরিদমে কীভাবে বের করা হচ্ছে। তার মানে এই যে ফর্মুলা, এই দুটো ফর্মুলা ভাই অনেক কাজের, ঠিক আছে, অনেক জায়গাতে তোমার বলবে এখানে বিভবের পার্থক্য বের করো, আমরা ডিরেক্ট চাইলে বের করে ফেলতে পারি। যদিও চলতরিতে একটা ম্যাথকে করার অনেকগুলো অ্যাপ্রোচ থাকতে পারে, ঠিক আছে, সামনে তোমাদেরকে দেখাবো যে তোমরা জানো জেনারেলি কির্শফের একটা ল আছে, সেই ল দিয়ে ভাই অনেক কোশ্চেন আসে, বাট তুমি চাইলে কির্শফের লটাকে টোটালি ভায়োলেট করে, ঠিক আছে,
পাত্তা না দিয়েও তুমি চাইলে করতে পারো, হ্যাঁ, কোনো সমস্যা নেই, চাইলে করা যায়। বাট বোর্ড পরীক্ষাতে তোমার যদি আসে তো তোমাকে কৃষকটা শিখতে হবে। তাহলে ফার্স্ট অফ অল আমরা এতটুকু ক্লিয়ার, যেভাবে বুঝে গেছে। এখন দেখো পরের যে আরেকটা কেস, সেটা আমার মাথায় আসতেছে। এখন ধরো তোমার কথার কথা, শ্রেণীতে কি বললাম, শ্রেণীতে যদি কখনো তোমার এনটা আর রোধ থাকে, ঠিক আছে, শ্রেণীতে তোমার যদি কখনো এনটা আর রোধ থাকে, তাহলে বলো তো ভাই আমার আর এস কী হবে? তখন আমার আর এস হবে এন ইন্টু আর, ঠিক আছে, তখন আমার আর এস হবে কী ভাই, ডিরেক্ট এন ইন্টু আর। ধরো বলো 5টা 5 ওহমের রোধ শ্রেণীতে আছে, তাহলে হবে কত, 5 5 25, শেষ। কথা বুঝে গেছে? জি ভাই। এখন তোমাকে যদি বলে সেমভাবে যদি বলো, ধরো কথার কথা ইন্ডিভিজুয়ালদের বিভব কত, সেম তোমার এনের জন্য ধরো তোমার বললো 25 ভোল্ট দেওয়া হয়েছে, 5টা রোধের সবার মান সেম, প্রতিজনের বিভব পার্থক্য কত হবে? সিম্পল কথা, 5 জনের যেহেতু বাধা একই, তার মানে 25 ভোল্টটা কি সবাই নিজেদের মধ্যে ভাগ করে নেবে না? মানে বাধা মানে কি, ভেঙে নেওয়া। তার মানে তখন আমার প্রতিজনের ভোল্টেজ কী হবে? তখন আমার প্রতিজনের ভোল্টেজ হবে কি, টোটাল ভোল্টেজটাকে তুমি জাস্ট এন দিয়ে ভাগ করে দেবা। তার মানে এই সিম্পল কেসগুলো যদি মাথার মধ্যে মনে রাখতে পারো, তাহলে ভাই তোমার পুরো জিনিসটা অনেক বেশি স্মুথলি মনে হবে, ঠিক আছে? ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। ওকে, এবার ভাই আমরা আসলে সমান্তরালে। দেখো সমান্তরালে কেমন করবো? এটা ধরো তোমার R1, এটা ধরো তোমার R2, এটা ধরো তোমার R3। মেয়েরা তোমার চোখে পড়তেছে তাই না? আচ্ছা, একটা কাজ করি আমি, এটাকে রেসিজম করা হবে। এখানে ধরো আমি চেঞ্জ করে দিই, এটা ধরো তোমার R2, এটা ধরো তোমার R3। এটা ধরো তোমার এর সাথে কালো কিছু করা হয়েছে, ধরো তোমার হলো, এটা ধরো তোমার ব্যাটারি ভি, এখান থেকে তোমার কারেন্ট যাচ্ছে ধরো আমার আই, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা বলো সমান্তরাল মানে কি, প্যারালাল। সমান্তরাল মানে কি, আমার প্যারালাল, ঠিক আছে, না বললে জানতামই না। ওকে, এখন সমান্তরাল ব্যাপারটা কি, একটা পানি তুমি দিবা, 3টে রাস্তা পাইছে, 3টে রাস্তা মানে কি ভাই, 3টে রাস্তা দিয়ে কি আমার পানিটা ভাগ হয়ে গেছে, 3টে রাস্তা দিয়ে আমার পানিটা ভাগ হয়ে গেছে। তার মানে কারেন্টকে আমার 3টে রাস্তায় চলে গেছে না, যে ভাই চলে গেছে। কারণ এখান থেকে যদি আপনি আই দেন, তাহলে ভাই আপনার এখান থেকে যাবে কত, I1, এখান থেকে যাবে কত আমার I2, এখান থেকে যাবে কত আমার I3। কিন্তু ব্যাপারটা হলো ভাই, এই দুইটা বিন্দুর বিভব পার্থক্যের তো আর কোনো চেঞ্জ হবে না। বিভব পার্থক্যের কোনো চেঞ্জ হবে না ভাই, বিভব পার্থক্যের কিন্তু কোনো চেঞ্জেস আসবে না। তারপরে আপনি ভাই এখান থেকে আপনি জাস্ট একটা কথা বলতে পারেন, সেটা কি, টোটাল যে আইটা পাঠাবেন সে কি বলবে, 3জন বলবে কি ভাই আমারে কিছু দাও, তুমি কিছু নাও, পাশেরটারে কিছু দাও, ঠিক আছে? এখন কথাটা ভাই কোন রাস্তা দিয়ে আই সবচেয়ে বেশি যাবে? অবশ্যই যেখানে কি আমার বাধা সবচেয়ে কম থাকবে, ঠিক আছে? ফিজিক্স সবচেয়ে কমন সেন্সের জিনিস, হ্যাঁ, মানে তুমি যারাই দাও তারই পড়ায় ফেলা যাবে, জাস্ট তোমার ব্রেনটাকে খোলা রাখতে হবে, অফ করা যাবে না। ওই যে কমন সেন্স লেফট দ্য চ্যাট, এই যদি সিনারিও হয় তাহলে ভাই হ্যাঁ খুবই ডেডলি। তাহলে ভাই আই ইকুয়াল টু কি বলা যাবে, I1 + I2 + I3। ওকে, এখন তুমি যদি এখানে যদি ফর্মুলা বসাও, ভি ইজ ইকুয়াল টু কি, আই ইজ ইকুয়াল টু কি, আই ইজ ইকুয়াল টু কি ভি বাই আর। যেহেতু 2 পয়েন্টের আমার ভোল্টেজ সেম, তার মানে কি ভি বাই কাটাকাটি করে আসবে কি এখানে 1/RP ইজ ইকুয়াল টু কত ভাই, 1/R1 প্লাস 1/R2 প্লাস কি ভাই আমার 1/R3। শেষ, ডান 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 ডান, ঠিক আছে? এটি কি আমাদের প্যারালালের দ্য ফেমাস ফর্মুলা, যেটা তোমরা অলরেডি পারো। এখন আমার এসে কেউ জিজ্ঞেস করে বললো ভাই আপনি যদি I1 বের করতে চাই, তাহলে তো একটা ফর্মুলা আছে তাই না, কারেন্ট ডিভাইডার ফর্মুলা। কারেন্ট ডিভাইডার ফর্মুলার নামে কোনো ফর্মুলা মুখেই নেওয়া যাবে না, ঠিক আছে? দুনিয়ার সব থেকে বেকার ফর্মুলা, ঠিক আছে? দুনিয়ার সব থেকে বেকার ফর্মুলা হলো কারেন্ট ডিভাইডার ফর্মুলা। কারেন্ট ডিভাইডার ফর্মুলা লাগবে না ভাই, কেমনে বের করবো? I1 মানে কি V/R না ভাই, তোমার 2টা পয়েন্টের ভোল্টেজ দিচ্ছে তাই না, ভি তো জানো, আর তো তোমার কোশ্চেনে আজীবন দিবে। তা তোমার এখানে বের করতে সমস্যাটা কি, তোমার এখানে কারেন্ট ডিভাইডার ল আমি কেন এত ডিমিন করতেছি, তার প্রথম যে কথাটা হলো সেটা হলো তোমার ফার্স্ট অফ অল এই রোধগুলোরে সলভ করা লাগে, ঠিক আছে? সবচেয়ে বড় যে প্যারা। সো তোমার কারেন্ট ডিভাইডারের জন্য কোনো কিছু লাগবে না, ওকে, তুমি জাস্ট নর্মালি করবা। আর আরও একটা প্যারা হলো টোটাল আইটা তোমাকে জানা লাগে, ঠিক আছে? সো এই জন্য তোমার কারেন্ট ডিভাইডারের কোনো ল লাগবে না, তুমি ডিরেক্ট ভাই এভাবেই বের করে দেবে, ঠিক আছে? I1 = V/R1। কথা বুঝতে পেরেছো? জি ভাই, ক্লিয়ার ভাইয়া? ওকে, এবার এসে আমরা কেউ জিজ্ঞেস করলো ভাইয়া যদি 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 এনটা আর রোধ থাকে, এনটা আর রোধ মানে আমি এক্সাম্পল দিই, ধরো 5টা রোধ আছে, সবাই 5 ওহম 5 ওহম 5 ওহম 5 ওহম 5 ওহম 5 ওহম 5টা রোধ আছে 5 ওহম 5 ওহম 5 ওহম করে।
এখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাই তখন আমার তুল্য রোধ কত হবে, তখন ভাই তোমার তুল্য রোধ হবে আরপি হবে যে কোনো একটা রোধের মান ডিভাইডেড বাই যে কটা তোমার প্যারালালে আছে সেটাতে ভাগ করবো। দেখো এখানে গুণ হয়েছিল, সেখানে ভাগ হয়ে গেছে, বুঝে গেছে? যে কোনো একটা রোধের মান ডিভাইডেড বাই কি আমার টোটাল যে কটা আছে সেটা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, স্মুথ। তাহলে তোমার যদি বলে 5 ওহমের 5টা রোধ প্যারালালে আছে, তাহলে তুল্য রোধ কত হবে? দ্য অ্যান্সার হলো 5/5 = 1। তোমার যদি বলে যে 25 ওহমের 5টা রোধ প্যারালালে আছে, তাহলে অ্যান্সার কত হবে? 25/5, 5 শেষ। তার মানে ডিরেক্ট ফর্মুলা বসবো, ডিরেক্ট অ্যান্সার আসবে। হ্যাঁ, কোনো ঝামেলা নেই, কোনো প্যারার কোনো কিছুই নেই। ওকে, এবার এই প্যারালালের এই জায়গাতে খুবই অস্থির একটা জিনিস আমি তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে? শিখে নাও, আজীবন মনে থাকবে, ঠিক আছে? মানে পরীক্ষাতে দেখবা লাইটের স্পিডে তুমি সার্কিট সলভ করতেছো, হ্যাঁ, যদি তোমার এটা মনে থাকে। কাকে নেওয়া যায় বলতো? একেই নেই, আমাদের আজীবনের পিঙ্ক, ঠিক আছে? কারণ মেয়েরা তো মনে হয় অনেক বেশি পিঙ্ক পছন্দ করে। বল ভাইয়া আপনি কীভাবে জানেন, ঠিক আছে? ফ্রেন্ডদের দেখতাম আর কি, মেয়ে ফ্রেন্ড নিয়ে ঘুরতো তখন আর কি, ঠিক আছে? ভাইয়া এর সাথে কোনোভাবেই জড়িত নয়, ঠিক আছে? সো ভাইয়াকে দোষ দিয়ে কোনো ধরনের কোনো লাভ নেই। ধরো আমি একটা সার্কিট রাখতেছি, ঠিক আছে? আচ্ছা, এবার ধরো আমার এই জায়গাতে কি আমার R1 আছে, ধরো তোমার এই উপরের এই জায়গাতে ধরো আমার একটা R2 আছে, ঠিক আছে? ধরো দুইটা আছে, দুইটার ক্ষেত্রেই খালি তুমি ইউজ করতে পারো, ঠিক আছে? লিমিটেশন আছে সব জায়গায়, মনে রাখো। যদি কোনো জায়গাতে শর্টকাট থাকে, দাঁড়াও বাবা ফোন দিচ্ছে, আমি এটা ধরে নিই। হ্যালো, হ্যাঁ, স্টুডিওতে ক্লাস নিচ্ছি। কই তুমি এখন? ঠিক আছে, বাবার একটাই কোশ্চেন, কোথায় তুমি? আচ্ছা, এখন তুমি যদি এখানে আরবি যদি বের করতে চাও, ভাই কেমনে বের করা যায়? আসো আমরা মাথায় ক্যালকুলেশন করি, ঠিক আছে? সারাদিন তো মাথার মধ্যে এরকম হাত দিয়ে, ঠিক আছে, উপরে একটা হাত নিচে একটা হাত, ঠিক আছে, যাতে বাইরে থেকে কোনো যাতে ভালো জিনিস না ঢুকতে পারে। দেখো প্রথম কথা, ফর্মুলা কি 1/r1 + 1/r2। যদি লসাগু নাও তাহলে কি R1R2 পরে হবে কি R1 + R2। যদি এটাকে উল্টায় দাও ভাই, বুঝছো ছেলেমেয়েরা? উল্টাইতে হয়। তুমি যদি উল্টায় দাও তখন আসে কি R1R2 ডিভাইডেড বাই কি R1 + R2। তার মানে এখান থেকে আমার আরবির ফর্মুলা কি আসবে? এখান থেকে আরবির ফর্মুলা আসবে R1R2 ডিভাইডেড বাই R1 + R2। মানে বাহ ভাই বাহ, বহুত কি বলে কাজের একটা জিনিস আছে, ঠিক আছে? এটা আমি কি করবো দেখো, এখন তোমাকে আমি এখান থেকে একটা মজার জিনিস শিখাই। ধরো আমি ধরে নিলাম R2 আমার R1 এর থেকে, মানে কাউরে না কাউরে তো বড় হইতেই হবে, ঠিক আছে? বা যদি সমান হয় তাহলে তো ভাই সমান হলেও সমস্যা নেই, ঠিক আছে? আমার সমান হলেও প্যারা নেই। ধরলাম R2 আমার R1 এর থেকে বড়। এখন আমি যদি উপর নিচে R1 দিয়ে যদি ভাগ করি, উপর নিচে যদি আমি R1 দিয়ে ভাগ করি, এটা আসবে কত? R2। R1 দিয়ে ভাগ করতেছে, এটা আসবে কত? 1। এটা আসবে কত? R2/R1। এই R2/R1 কে দেখতেছো? দেখলাম এই R2/R1 কে আমি n বললাম, ভাই কেন? তার মানে আমি এখান থেকে বলতে চাচ্ছেন কি ভাই RP = R2 ডিভাইডেড বাই 1 + n। এইটা এবার একটা ডেঞ্জারাস ফর্মুলা, এইটা বাংলাদেশের কোনো বইতে নেই, গ্যারেন্টি কি ওয়ারেন্টি, ফরেন অথারদের বইও নেই, কোনো জায়গাতে পাবো না। তুমি ফার্স্ট দেখলা, ঠিক আছে? যদি পাও তাহলে আমাকে পাঠাও। আনটিল অ্যান্ড আনলেস দিস ডেট, এই ডেটের পর থেকে যদি থাকে তার মানে তো আলাদা কথা, কিন্তু এখন পর্যন্ত এই ফর্মুলা কোনো বইতে নেই। মানে বেসিক্যালি কিছু না, এমনও না যে খুব আইনস্টাইনের ইকুয়েশন আনছে, এমনও না, জাস্ট হালকা এটা মডিফাই করছে, দেখে চলে আসছে। হ্যাঁ, তোমাদেরকে আর কি দেখাচ্ছি ম্যাজিশিয়ান এফেক্ট বলে, ঠিক আছে? ম্যাজিক দেখানো হচ্ছে আর কি। তারপরে এখান থেকে আমি কী বললাম ভাইয়া? কী বল, সমান্তরালের ক্ষেত্রে বা প্যারালালের ক্ষেত্রে বড়টা ডিভাইডেড বাই 1 + n। এন মানে কি ভাই? এন হলো আপনাকে ভাগ সংখ্যা। এবার আমি এটা কী করবো দেখো, এইবার দেখো এটা খুবই কাজের একটা জিনিস। কেন? তোমাদেরকে আমি কোশ্চেন দিই। ধরো আমি তোমাদের বললাম একটা 12 ওহম আছে আর একটা 6 ওহম আছে, একটা 12 ওহম আছে আর একটা 6 ওহম আছে। আমার কোশ্চেন হলো খুবই সিম্পল। আমার কোশ্চেন কি? আমার কোশ্চেন হলো সমান্তরালে, আমার কোশ্চেন কি ভাই? সমান্তরালে তুল্য রোধের মান কত? আমি কি বললাম যে সমান্তরালে তুল্য রোধের মান কত হবে? কেমনে বের করবো বলো তো? প্রথম কথা তো ভাই আপনি চাইলে ফর্মুলায় বসাতে পারেন 12 × 6 ডিভাইডেড বাই 12 + 6। এখন কথা হলো 12 × 6 জানি, ক্যালকুলেটার দিয়ে চাইলে নাও করা যায় তোমার মাথা যদি ভালো থাকে, বাট তুমি পরীক্ষার হলে কোনো দিনই 12 × 6 তুমি যদি ক্যালকুলেটার অ্যালাউ থাকে তুমি কোনো দিনই এটা মাথায় করবে না, তুমি এটা অবশ্যই ক্যালকুলেটার ইউজ করবে। কিন্তু তোমার এই যে ফর্মুলাটা আছে এটার জন্য তোমার কোনো ক্যালকুলেটার লাগবে না। দেখো আমি কী বলি, ফর্মুলা ইউজ করো। 12 আর 6 এর মধ্যে কে বড়? 12। 12 আর 6 এর ভাগফল কত ভাই? কত 2। তার মানে কি আমার 2 + 1 কত? 3। তাহলে 12 এর 3 দিয়ে ভাগ করলে কত? অ্যান্সার হলো 4। শেষ, বের হয়ে গেছে, বের হয়ে গিয়েছে।
তার মানে আমি এটা বলতে চাচ্ছি তোমার ওইটার থেকে আমার এইটা ইউজ করা ইজি, তোমার ওইটার থেকে আমার এইটা ইউজ করা ইজি। তোমার যদি ভার্সিটিতে আসে তুমি অবশ্যই এইটা ইউজ করবা। সবসময় কী করবা, আচ্ছা 12 6 ভাগ করলে কত আসে, আচ্ছা 2, 2 সাথে আমি 1 যোগ করলাম 3, তাহলে 12টা থেকে 3টা ভাগ দিয়ে দিলাম, আচ্ছা কত আসলে 4 চলে আসছে। তার মানে 12 ভাগ 3 কত ভাই 4, ঠিক আছে। কথা বুঝতে পেরেছো? ধরো সেম কোশ্চেনই তোমার আবার ধরো আমি বললাম, এখানে ধরো বললাম আমি 12 ওহম, এখানে ধরো আমি তোমার বললাম হলো 3 ওহম। এখন আমি ধরো তোমার বললাম যে আমার আরপির ভ্যালু কত, কেমনে বের করবো? 12 ভাগ 3 হলো কত ভাই আমার, কত 12 ভাগ 3 কত? আমি একটু ভালো ডাটা নেই যাতে তোমার ভগ্নাংশ না আসে। ধরো তোমার আমি বললাম 12 আর 4, কেমনে বের করবো? 12 ভাগ 4 কত ভাই আমার 3, 3 এর সাথে 1 যোগ করলে কত 4, 12 4 দিয়ে ভাগ করলে কত 3 4 12, তাহলে আনসার কত হবে 3 ওহম। শেষ। তোমার ফ্রেন্ড হলো 12 × 4 করবে, 12 + 6 4 করবে, তারপর হলো তোমার ভাগ করবে, তারপর কি তোমার ধীরে ধীরে কি আনসার বের করবে। আর তুমি হলো নর্মাল 12 ভাগ 4 দিয়ে 3 করবা, 3 এর সাথে তুমি 1 যোগ করবা, দিয়ে ভাগ করে দেবা, ততক্ষণে তোমার অ্যান্সার ইজিলি বের হয়ে যাবে, ঠিক আছে, ইজিলি বের হয়ে যাবে। শেষ। আমার বানিয়ে শেষ হয়ে গেছে। কথা বুঝতে পারছো? জি ভাই বুঝে গিয়েছে। ওকে, নেক্সট আসি আমরা। তার মানে ভাই রোধের সমবায় কিছুই বাদ নেই, সব পড়ছি আমরা। তুল্যরোধ বলো, যা বলো, এভরিথিং, সমবায় সমরোধ সব পড়া হয়েছে, সব আমরা পড়েছি, পড়া হয়েছে। আমরা এখন কোশ্চেনে আসবো, বড় কোশ্চেন করো, তাড়াতাড়ি কোশ্চেন করো। পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, ঠিক আছে। ছোটবেলায় একটা কথা শুনছো না, ঠিক আছে, খুবই লেম একটা কথা। আচ্ছা করো তাড়াতাড়ি, আমি একটু বসে রেস্ট নেই। কী লেখা? আমি ক্যামেরার পিছনেই আছি, তোমাদের 1 মিনিট সময় দিচ্ছি। বর্তনীর প্রবাহ মাত্রা নির্ণয় করো। ওকে, এইটা তো বুঝছো। আমার মনে আছে মানে ফ্ল্যাশও এসে বলবে তুমি আমার রিয়াকশন ভিডিও কখনো দেখছো কিনা, ঠিক আছে। আমার হাত পা কিন্তু বেশি ফাস্ট চলে, ঠিক আছে। যদি রিয়াকশন ভিডিও যদি দেখো তাহলে বুঝতে পারবা যে ভাই আর একটু অভ্যাসী হলে একটু ফাস্ট চলা। তো এটার যে প্রবাহ মাত্রা আইন, এটা তোমার কোনো কলম ছাড়াই চোখে করা যাবে, কলমও লাগবে না, ঠিক আছে, কলম ছাড়াই চোখে করা যাবে। আমি তোমাকে করি, ঠিক আছে। 1 মিনিট হয়ে গেছে, তার আমি করে দিই তোমাকে চোখে। 4 আর 2 হলো 6, 6 আর 3 মানে শিখেছেন ভাই 3 2 6, 1 যোগ করলে আসে 3, 6 ভাগ 3 কত 2, 2 আর 2 কত ভাই 4, I = V/R, 12/4 কত 3। শেষ হয়ে গেছে। 12/4 কত 3 হয়ে গেছে। তা আমি করে দিই। 4 আর 2 হলো 6, ওকে। 6 আর 3 হলো কত, ফর্মুলা শিখেছি কিন্তু, 3 2 6, 1 যোগ করলে 3, 6 দিয়ে 3 ভাগ করলে কত 2, 2 আর 2 যোগ করলে কত হবে 4। তাহলে আমার এখানে কত আসবে, এখানে আমার আসবে কত 4 ওহম, এখানে কত আসবে 12 ভোল্ট, I = V/R, 12/4 কত 3 4 12। শেষ। সরি, আমি এক্সাইটমেন্টের ঠেলায় একই বলে দিয়েছি, 3 অ্যাম্পিয়ার। না, কথা বুঝতে পেরেছো জি? আচ্ছা, এরপর কি লেখা? এসি অংশের, দেখি আমি স্লাইডটাকে কপি করি। এসি অংশের ভোল্টেজ কারেন্ট লেখচিত্র। আচ্ছা, মানে ভোল্টেজ কারেন্ট বেসিক্যালি তোমার ব্যাপারটা হলো তুমি বি ভার্সেস আই গ্রাফ দিয়ে পয়েন্ট আর কি বসাই দিবা, ঠিক আছে। এটা এই পয়েন্ট, এটা এই পয়েন্ট, এই আর কি, নাথিং নিউ। এসি অংশের ভোল্টেজ কারেন্ট লেখচিত্র বের করতে হবে, আর এক্স ওয়াই অংশের ভোল্টেজ কারেন্ট লেখচিত্র ড্র করতে হবে, ঠিক আছে। তাড়াতাড়ি করেন ভাইরা। লেখচিত্র মান সহ খাতা, মানে তোমার বেশি প্লটিং করতে হবে, ঠিক আছে। এক্স এক্সেস আর ওয়াই এক্সেস তোমার আর কি বলতে হবে যে এটা এখানে আছে আর কি, এই আর কোনো কিছু না, ঠিক আছে। নতুন কোনো কিছু বের করতে বলা নেই। করো, তোমাদেরকে সময় দিই। আসো ফার্স্টে মাথায় করার ট্রাই করবো, ঠিক আছে। কলম যেগুলো ইউজ করবো খবর আছে। আচ্ছা, প্রথম কথা হলো এসি অংশের ভোল্টেজ কারেন্ট বের করতে বলছেন। এসির আগে ভাই ভোল্টেজ বের করি। ভাই কেমনি বের করবো, অনেক কঠিন। আমি দেখতে পাচ্ছি ভাই 12, কারেন্ট এইমাত্র আগে বের করছিলেন 3, তার মানে কথা ভাই 12,3। শেষ। এক্স ওয়াই অংশের ভোল্টেজ তো ভাই বের করতে পারবো না, তা আমি একটু চুপি চাপি করি।
চুপে যাবে কেমনে? আমি তোমাদের পরে শেখাচ্ছি, ঠিক আছে? সিক্রেটটা আমি তো ফার্স্টে মাথায় করি, মানে তোমাদের সামনে একটু ফ্লেক্স নেওয়ার জন্য। আই তবে আমার 3 আছে, ওখানে আর আছে আমার কত 6, তার মানে কত হবে 3 দুগুণা 6, 12 থেকে 6 গেলে থাকে 6, তার মানে আমার এক্স ওয়াইতে থাকবে কত 6। আচ্ছা 6 যদি থাকে ভোল্টেজ কারেন্ট বের করতে বলছে। আচ্ছা এবার আমার হলো আই বের করতে হবে। আচ্ছা আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, তাহলে আমার 1 তাহলে কত হবে এটা, তাহলে ভোল্টেজ আসবে কত আমার 6 আর আই আসবে কত আমার 1। শেষ, তোমাদের 1 মিনিটও শেষ ভাই, আর মাথায় করাও শেষ। ঠিক আছে তো ভাই, দেখাই ফার্স্টে কী মনে করলাম। সবসময় মনে রাখবো, খাতার পাশে রেখে রাখো, ভোল্টেজ যতক্ষণ পর্যন্ত রোধকে না পাবে ততক্ষণ পর্যন্ত ওর কোনো কিছু হবে না। মানে লাইফে বাধা পাইলেই তো তোমার পটেনশিয়াল ড্রপ করবে। এমন তো আবার মনে হচ্ছে না ভাই এসির নিচে বসে থাকতে খুব কষ্ট হচ্ছে, এমন কি মনে হচ্ছে? ঠিক আছে, তোমাদের যদি এভাবে পটেনশিয়াল ড্রপ করে তাহলে ভাই খুবই ডেঞ্জারাস ইস্যু। কারণ ব্যাপারটা হলো কি, তার মানে আমার এখান থেকে ধরো, এটা তো ভাই বেসিক্যালি ডিফারেন্সকে বোঝায়। তার মানে তোমার ধরো এখানে তোমার যদি এটা 12 ভোল্ট থাকে, এখানে কত ভাই তোমার 0 ভোল্ট, কোনো কিছু নাই ভাইয়া 0 ভোল্ট, কোনো কিছু নাই ভাইয়া 12 ভোল্ট। তার মানে আমার এসি অংশে কত আসে, এসি অংশে আমার ভোল্টেজ হলো কত 12 ভোল্ট। তার মানে আমার এখানে ভোল্টেজ ভার্সেস কারেন্টের তুমি যদি গ্রাফ যদি আঁকতে চাও, ঠিক আছে, হলো ভোল্টেজ, এই হলো কারেন্ট। যত আমার মেমোরি যত শর্ট টার্ম লস আছে, বাট আমার এত লস নেই, এটা 3 অ্যাম্পিয়ার, এটা আমি জানি। তাহলে আমার অবশ্যই এখানে ভোল্টেজ কত, আমার ভোল্টেজ হলো আমার 12, ঠিক আছে, ধরো আমি এটাই বললাম 12 × 3, ধরো আমি এটাই বললাম 12। আচ্ছা ভি ভার্সেস আই যেহেতু আছে, ফার্স্ট আমার এক্সাক্ট লিখতে হয় 3,12 লিখি, ঠিক আছে। তারপরে এখানে কানেক্ট করে দাও বা কানেক্ট কেন করলেন, এই বোকা, ভি ইজ ইকুয়াল টু আই আর না, রোধ কি চেঞ্জ হবে? রোধ তো চেঞ্জ হবে না, ঠিক আছে, রোধ তো তোমার একই থাকবে। তুমি একে ডিরেক্ট চাইলে কানেক্ট করে দিতে পারো, ঠিক আছে, এভাবে সম্পর্ক আমার একই, ঠিক আছে, কানেক্ট করে দিচ্ছে। আচ্ছা নেক্সট আসি এক্স ওয়াই অংশের ভোল্টেজ কারেন্ট। এবার দেখো আমি এক্স ওয়াই অংশে কেমন বের করবো। প্রথম কথা, এখন অনেকে বলতেই পারে যে ভাইয়া 0 ভোল্ট যখন আপনার 2 ওহমের কাছে যাবে, ওর কাছে তো কিছু হারানোর কিছু ছিলই না, তাই না? তাহলে ও এখান থেকে ড্রপটা করবে কোথায়? অবশ্যই ভাই তোমার এখানে ড্রপ তোমাকে ভাই অবশ্যই করতে হবে, ঠিক আছে, কিছু না কিছু হারাইতে হবে। আমি তোমাকে বলছি এখানে ডিফারেন্স, আমি ধরে নিয়েছি যে এটা তোমার 0, ধরে নিয়েছি এটা তোমার হলো ভোল্টেজ হলো বি। এখন ধরো তুমি সিস্টেমটাকে চাইলে চেঞ্জ করতে পারতা না, তুমি চাইলে 2 ওহমটাকে এখানে রাখতে পারতা, আর এই পুরো সিস্টেমটাকে চাইলে এখানে সরাই নিতে পারতা, সমস্যা তো নাই। সিরিজের মধ্যে R1কে এখানে রাখা যে কথা, R2কে এখানে রাখা একই কথা, কোনো পার্থক্য নেই। তুমি R1কে সামনে পিছে কোনো ব্যাপার না, কথা বুঝতে পারছো? অনেকে ভাই এই জিনিসটাতে প্যারা খায়, বুঝছো, সামনে পিছে রাখা কোনো ব্যাপার না। তাই আমি ফর মুভমেন্ট 12টাকে ওখানে লিখতেছি, 0টাকে এই সাইডে লিখতেছি। কেন ভাই? আমি চাইলে এটাকে, এই জিনিসটাকে আমি চাইলে জায়গাতে চেঞ্জ করতে পারি। হ্যাঁ ঠিক আছে, গাজনীরা, ঠিক আছে, গাজনী মুভি দেখছে না, অনেক সুন্দর একটা মুভি, ঠিক আছে, হিন্দি মুভি। সো গাজনীদের জন্য বলতেছে, ধরো আমি এটা বললাম 0 ভোল্ট, এটা ধরো 12 ভোল্ট, একই কথা, যেহেতু ডিফারেন্সের কথা বলছে। এখন দেখো 12 ভোল্ট যখন যাবে, 2 ওহম মানে কি বাধা, বাধা মানে কি ভোল্টেজ ড্রপ। এখন ভাই কত ড্রপ করবে? ভি ইজ ইকুয়াল টু কত আমার আই আর। সবাই জানে ভাইয়া এই যে রাস্তা, এই রাস্তাতে যাচ্ছিল কত 3 অ্যাম্পিয়ার, এই যে 3 যতক্ষণ রাস্তা না চেঞ্জ 3 অ্যাম্পিয়ার পাইছে না ভাই, 3 অ্যাম্পিয়ার পাইছি। তার মানে আমার 3 দুগুণা কত 6 ভোল্টের ড্রপ করছে, মানে কেউ 6 ভোল্ট 12 ভোল্টের থেকে খেয়ে ফেলছে। তার মানে আমার এই জায়গাতে ভোল্টেজটা কমে আসলো কত 6 ভোল্ট, 12 ভোল্ট ছিল 6 ভোল্ট নিয়ে গেছে, থাকবে কত 6। তার মানে আমার এখানে ছিল কত ভাই 6 ভোল্ট। তারপরে আপনি এটা বলতে যাচ্ছেন যে ভাই আপনার এক্স ওয়াই অংশের যে ভোল্টেজটা সেটা কি আপনার 6 ভোল্ট, এখানে ছিল 6, এখানে কি 0, তাহলে কি এটা অবশ্যই আমার 6 ভোল্ট হবে। ওকে 6 ভোল্ট যখন হবে, এখন কথা হবে আমি আই বের করবো কেমনে? এখন কথা হবে আমি এখানে আইটা বের করবো কিভাবে। দেখো প্রথম কথা হলো এক্স ওয়াই অংশ যেহেতু বলছে, ঠিক আছে, 6টা তোমার এখানে চাইলে উপরে উঠতে পারে, তাই না, 6 এটাও চাইলে নিতে পারে, মানে সহজ কথাতে যতক্ষণ তোমার জানানোর মতো কেউ নাই, তোমার তো ঝামেলা নেই। এখন কথা হবে আমার এক্স ওয়াই রাস্তাতে আই পাবোটা কিভাবে? আপনি আমার এইটা তো বললেন যে এই রাস্তাতে আপনার যাচ্ছে কত 3 অ্যাম্পিয়ার, কিন্তু উপরের রাস্তা কত যাবে, কেমনে বের করবো? রাস্তা ভাগ হয়ে গেছে, এখন ভাই বের করা যায় কীভাবে? ফর্মুলা বসাও, এই রাস্তার জন্য তুমি একটা ফর্মুলা বসাও, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। ভি কত দেখা যাচ্ছে 6 দেখা যাচ্ছে, আর দেখা যাচ্ছে 2 আর 4 কত 6, তার মানে আমার এখানে আই কত আসবে তোমার ভাই 1 অ্যাম্পিয়ার কারেন্ট আসবে, উপরের রাস্তাতে তোমার কারেন্ট কত আসবে 1 অ্যাম্পিয়ার কারেন্ট আসবে। এখন যদি 1 অ্যাম্পিয়ার যদি কারেন্ট থাকে, তাহলে আমি এখানে কী বলতে পারি ভাই, 1টা তো আমার এখানে আছে, তাই না, 1,6 না, হ্যাঁ 1,6, তার মানে তোমার কথা হলো ভাই 1,6, আর 1, যদি 6 হয়, তার মানে কি আমি এই জিনিসটাকে কানেক্ট করে দিতে পারি, ঠিক আছে, শেষ, এই জিনিসটাকে এটাই ভাইয়া তোমার ভাই ফার্স্টে সবার আগে, ঠিক আছে, ফ্লেক্স নিয়ে আর কি খালি মাথায় করতেছিল। হ্যাঁ এমন না যে খুব নতুন কিছু করে ফেলছি, জিনিসটা এমন একদমই না, এইগুলো কোশ্চেন আসে, ঠিক আছে। আমি তো মানে বেসিক্যালি এদের সাথে আর কি ফাইজলামি করতেছিলাম, যাই হোক।
কির্শফের লটা তোমাদের নেক্সট ক্লাসে পড়াবো একবারে। কির্শফের ল বাকি, সেল বাকি, আর তোমার হলো হুইস্টন ব্রিজ বাকি, তাহলে তোমার হয়ে যাবে, ঠিক আছে। সার্কিট মার্কেট তোমাদের লাগবে না। আচ্ছা, সো থ্যাংক ইউ ফর দ্য লেকচার নাম্বার 1, ঠিক আছে। আশা রাখি আপনার লেকচার নাম্বার 1টা থেকে খুব বেশি মজা পেয়েছেন, ঠিক আছে। দেখা হচ্ছে আপনাদের সাথে লেকচার নাম্বার 2তে। যতটুকু পর্যন্ত করা হয়েছে সেটা ভালোভাবে আপনারা সলভ করেন, তাহলেই হবে, ঠিক আছে। এর বাইরে আর কোনো কিছু মাতুব্বারি করে পড়া লাগবে না। এখন যদি মাতুব্বারি যদি করো তাহলে এটা আলাদা ব্যাপার, ঠিক আছে। মাতুব্বারি করা লাগবে না, তুমি এখন জাস্ট বোর্ড কোশ্চেন সলভ করলে হবে, ঠিক আছে। লেকচার নাম্বার 1 আশা রাখি তোমাদের খুবই ভালো লেগেছে। দেখা হবে লেকচার নাম্বার 2তে, ঠিক আছে। লেকচার নাম্বার শেষ।